हाय गाइस, वेलकम टू ऑल। आप देख रहे हैं ज्योग्राफी नंदनाथ और आज बहुत अच्छा खास सेशन है। पैसिफिक ओशन, প্রশান্ত মহাসাগর, যেটা একটা সবার একটা রহস্যময়। এই প্রশান্ত মহাসাগরে রয়েছে আমাদের মারিয়ানা ট্রেঞ্চ। এই মহাসাগরে আমাদের অনেক কিছু আহ, রয়েছে। এই প্রশান্ত মহাসাগর নিয়ে আমি চলে এসেছি নন্দনাথ তোমাদের সাথে। এবং আহ, এই প্রশান্ত মহাসাগরের ওশানিক যে ওয়াটার মাস fully connect, interlink other ocean. And if we physically look at this, and there is only one water mass existing in the world, is the Pacific Ocean. And the presence of various continents and divide the world to water mass to five major ocean. There are the Pacific Ocean, যেটা প্রশান্ত মহাসাগর, Atlantic Ocean, अंध महासागर हिंदी में बोलते हैं, एंड इंडियन ओशन, যেটা ভারত মহাসাগর বাংলাতে বলে, এবং হিন্দ মহাসাগর, and Arctic Ocean and the Antarctica Ocean. So this is very important, this topic today. If you are new, must subscribe my channel and press bell button, new notification. And water is very important here. These are the large ocean, including many smaller water bodies. These gulfs, bays, sea. Also among the Pacific Ocean is the largest and deepest ocean in the world. Understanding the oceanography, of the Pacific is an interesting topic. They are Pacific. তো আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল অল বাটন প্রেস করে নিও, এবং তার সাথে সাথে আমি বলে রাখি, আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি নিয়ে আসি, এবং আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ, ইন্টারেস্টিং ভিডিওর সাথে। অ্যান্ড যে কথাগুলো আজকে আমি বলবো, among the Pacific Ocean, and also there are the all complete why they are called the fair, and also geographical setting. The term Pacific is derived from the Latin term, অর্থাৎ এই যে প্যাসিফিক শব্দটা কিন্তু সেটা ল্যাটিন শব্দ, এবং মারে পেসিকাম, হুইচ মিনস পিসফুল সি। এর মানে হচ্ছে, মানে এই যে টার্মটা প্যাসিফিক যেটা বলা হয়, ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন টার্ম ম্যারে পেসিফিকাম, this means peaceful sea. And geographically, the Pacific Ocean alone, they are cover about 32% of the Earth's surface, and the surface area of Pacific Ocean is greater than that of all land area put together. And also, the Pacific extend from the Arctic of the North Pole to the Antarctic region of the South Pole. এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা আমি বলছি, আমার সাথে থাকবেন। এই যে প্যাসিফিক ওশানটা কিন্তু আমাদের এই প্রশান্ত মহাসাগরের যে বিস্তার, যেটা একদিকে আর্কটিক, মানে আর্কটিক নর্থ পোলে, যেটা আমি কিন্তু ম্যাপেতেও দেখাবো। এই যে নর্থ পোল, যেটা আপনার উত্তর দিক, যে নর্থ পোল, আর্কটিক যেটা রয়েছে, মহাসাগরটা কিন্তু এরকমই দেখতে গভীরতাগুলো। আমি যদি উত্তর দিকে চলে যাই, সেই বিস্তার এরিয়া, নর্থ আপনার প্রশান্ত মহাসাগরের সেই বিস্তরণ এরিয়া, এই যে আর্কটিক সি, এখানে যদি চলে যাই, এটা হচ্ছে আপনার আর্কটিক, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর্কটিক সি। এই আর্কটিক সি থেকে এর যে বিস্তার যেটা রয়েছে, এই আর্কটিক সি এই উত্তরে পুরো কিন্তু এইভাবে জলের মধ্যে কিন্তু ডুবে রয়েছে, অনেক ডুবন্ত, যেটা বারবার বলি আর্কটিক ওশান, এবং তার মধ্যে অনেক ছোট বড় কিন্তু ডুবে রয়েছে। এবং আমরা যে সমস্ত বইগুলো পড়ি, কেননা অনেক অথার আমার ভিডিও দেখে, আবার অনেক উল্টোপাল্টা কমেন্ট, তো বইগুলোতে অনলি 10 লাইন লিখে দেওয়া হয়, এবং মেন কয়েকটা জায়গার নাম লিখে দেওয়া হয়, এবং সেখানে পুরো জানকারিটা থাকে না, কিংবা পুরো সেই জায়গার যে ছবি, সেই জায়গার যে ম্যাপিং, সেগুলো আমরা কবে আমাদের স্টুডেন্টদেরকে দেখাবো? তো ওই বইয়ের খাতার মধ্যে দিয়েই থেকে গেলে তো হবে না, সেই 3D ম্যাপগুলো কিন্তু স্টুডেন্টদেরকেও দেখতে হবে। তো এই আর্কটিক ওশান যেটা আমি দেখাচ্ছি, এবং আমার সাথে আপনারা থাকবেন, আপনাদের ভালোবাসা আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করবে।
এই যে আর্কটিক মহাসাগর আমি দেখাচ্ছি আপনাদেরকে জলের গভীরতার সাথে সাথে, এবং আর্কটিক ওশানের বিস্তীর্ণ এরিয়া, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্যে রয়েছে। এবং সেই প্রশান্ত মহাসাগরটাকে যদি আমি আরও দূর থেকে দেখাই, এই প্রশান্ত মহাসাগরটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে প্যাসিফিক ওশানটা রয়েছে, পুরো আমি দূর থেকে দেখাচ্ছি, ঠিক এখানে কিন্তু জুড়ে রয়েছে এই আর্কটিক ওশানটা, এবং আর্কটিক ওশানটা জুড়ে রয়েছে এখানে এই যে আপনার দ্বীপসমূহ যেগুলো দেখাচ্ছি আমি, এখানে ছোট ছোট কিন্তু দ্বীপ রয়েছে, যেটাকে এখানে আম, আহ, আপনার এখানে লেখা আছে যে আইসল্যান্ডটা, হ্যাঁ, বহুত ছোট ছোট, তো আমি এটা জুম করে দেখাচ্ছি। আন্দ্রিন যেটা রয়েছে এখানে, আলাস্কা, যে আপনার মেরিটাইম ন্যাশনাল ওয়াইল্ড লাইফ, আলাস্কা মেরিটাইম ন্যাশনাল ওয়াইল্ড লাইফ এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজ আলাস্কা মেরিটাইম, এই যে এরিয়া আপনার। তারপরে এখানে রয়েছে আম আমচিৎকা ইউএসএ, এই যে আমচিৎকা যে এরিয়া, তো এখানে কিন্তু বড় এরিয়া প্রশান্ত মহাসাগরের যে এরিয়াগুলো, এবং তার সাথে সাথে আমি যদি দেখি এখানে প্রশান্ত মহাসাগরের একটা কিন্তু বিস্তীর্ণ এরিয়া আমরা এখানে দেখতে পাবো। এবং সেই যেটা বলছিলাম আমি, আহ, একদিকে আপনার উত্তর আমেরিকা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে আপনার গলফ অফ আলাস্কা থেকে উত্তরী আমেরিকা, ব্রিটিশ কলম্বিয়ার এই কোস্টাল, আবার একদিকে আপনার এদিকে প্রশান্ত মহাসাগর, আবার এদিকে রয়েছে আপনার আমাদের যে জাপান, সাউথ কোরিয়া, এই যে আমরা যে বলি না ফুকো ফুকোকা, এই যে এটা কিন্তু ফুকোকা আইল্যান্ড, ফুকোকা আইল্যান্ড কিন্তু এখানে, এবং জাপানের বিস্তীর্ণ এরিয়া, এইভাবে যদি আমরা জুম করি, তো জলের মধ্যে অনেক সি মাউন্ট, এবং তার সাথে সাথে কিন্তু কোস্টালগুলো কিন্তু এরকম অনেক কিন্তু দ্বীপ রয়েছে এখানে, এইভাবে কিন্তু দ্বীপগুলো রয়েছে, যেগুলো কিন্তু জলের নিচ থেকে এক একটি ভলকানো, জ্বালামুখী, অনেক জ্বালামুখী বন্ধ, অনেক জ্বালামুখী সক্রিয়, এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন, মুখটা দেখলেই বুঝতে পারবেন, এটা হচ্ছে মিয়াইকে। মিয়াইকে যেটা এখানে দেখেন, সব কিন্তু জ্বালামুখী দ্বারা এই দ্বীপগুলো কিন্তু এইভাবে কিন্তু ডেভেলপ হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু অনেক কিছু নিয়ে আজকে এসেছি, এখানে কিন্তু এয়ারপোর্টও রয়েছে। তো এই যে জলের মাঝখানে দেখুন, পুরো চারিদিকে কিন্তু মহাসাগর। আপনার এখানে যদি দেখাই, এটা হচ্ছে আহ, মিকুরাজিমা। মিকুরাজিমা এরিয়াটা দেখুন, এখানেও কিন্তু সেম কন্ডিশন, এগুলো কিন্তু সব ভলকানোর দ্বারা কিন্তু নির্মিত। এখানে জ্বালামুখীগুলো খুব অ্যাক্টিভ, আমি সেগুলো বলবো। আমার সাথে থাকবেন, খুব সুন্দর লাইভ শেয়ার করে দেবেন, এবং যেখানে গভীর দেখাচ্ছে সেখানে কিন্তু মানে যে ট্রেঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু গভীর সমুদ্রের ট্রেঞ্চ, যেমন আপনাদেরকে এই মারিয়ানা ট্রেঞ্চের কাছে নিয়ে রাখলাম, তার সাথে সাথে কিছু কিছু আমি কিন্তু বলতে থাকবো যেগুলো ইনফরমেশন গুরুত্বপূর্ণ। তো জিওগ্রাফিক্যাল সেটিংটা যদি আমরা দেখি, আহ, যে এই যে ওশানটা, যেটা নর্থ এবং সাউথ আমেরিকা রয়েছে অন দ্য ইস্ট, ইন দ্য বাউন্ডারি বাই এশিয়া, আপনার জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন দ্য ওয়েস্ট প্যাসিফিক ওশান, যেটা বায়োলজিক্যাল রিসোর্স এবং জিওগ্রাফিক্যাল একটা যে ভৌগোলিক যে বিস্তার, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চারিদিকে বেষ্টনী আকারে। যেমন এই দিকটা আমি বলছিলাম, যেটা এটা হচ্ছে আপনার যে এরিয়া, আগের দিন যে সাইক্লোনগুলো এসছিল, সেই আপনার যে তাইওয়ান, এটা হচ্ছে সেই তাইওয়ান আইল্যান্ড, এই দেখুন তাইওয়ান কলোনি, এবং সেখানে আমরা এত কিন্তু এখানে শহরগুলোর রয়েছে জলের মাঝখানে, এবং তার সাথে সাথে এই যে আপনার হংকং যে এখানে রয়েছে, কিছুদিন আগে এখানেও ওয়েদার খারাপ ছিল, এই যে আপনার হংকং, হংকংয়ের যে সমুদ্রের তীরবর্তী এরিয়াগুলোতে কিন্তু এইভাবে কিন্তু ডেভেলপ এরিয়া, পুরোপুরি সি পোর্ট এরিয়া আপনারা যদি দেখেন প্রশান্ত মহাসাগরের মধ্যে, এই যে আপনার একদম আমি জুম করে দেখাচ্ছি, একদম এইরকম কিন্তু ডেভেলপ এরিয়া, একদম বাড়ির বিল্ডিংগুলো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, এটা একটা এই দেখুন খুব সুন্দর এরিয়া, এবং এরা কিন্তু একদম মানে ভূমিটাকে কিন্তু কোনো জায়গাতে বাদ দেয়নি। জাপান এমন একটা দেশ যেখানে কিন্তু প্রত্যেকটা ভূমি কিন্তু একদম সঠিকভাবে তারা কিন্তু ইউজ করছে। তো যাই হোক, এরপরে আমি চলে যাব এখানে, হ্যাঁ, বিভিন্ন রকম আমি যে বাউন্ডারিগুলো বললাম, জিওগ্রাফিক্যাল সেটিং যেটা আমি বলছিলাম,
যে প্রশান্ত মহাসাগরের চারিদিকে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে এবং সেগুলোকে আমাদের জানতে হবে, যে সমস্ত দেশ রয়েছে সেগুলোকে আমার মনে রাখতে হবে। এবং এদিকে আমি যদি দেখি এখানে আপনাদের যে আপনার গলফ অফ থাইল্যান্ড, এই যে গলফ অফ থাইল্যান্ড এখানে রয়েছে, দেখুন এটা কিন্তু গলফ অফ থাইল্যান্ড, একদম সমুদ্রের গভীর সমুদ্র, এই গলফ অফ থাইল্যান্ড এখানে, তাই না? পুরো প্রথমে কিন্তু আমাদের ভৌগোলিক যে অবস্থানটা সেটা জেনে নিতে হবে, যে প্রশান্ত মহাসাগরটা কিন্তু কোথায় বিস্তার রয়েছে। এই যে এরিয়াগুলো আমি একটু দেখাতে চাই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমাদের জাভা যেটা রয়েছে জাভা, সেই জাভা সুমাত্রার যে দ্বীপগুলো, এগুলো কিন্তু এইভাবে জেগে রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট জাভা, যেটা আমি দেখাচ্ছি এটা ইস্ট জাভা। এর যে যদি শহরে যাই, খুব সাজানো গোছানো শহর, এবং কোথাও কোথাও আবার এই যে একটা মানে এখানে কিন্তু হাওয়া এবং তার সাথে ফিলিপাইন সিতে কিন্তু সবসময় একটা জলোচ্ছ্বাস, তারপর সাথে সাথে এখানে বর্ষা, এগুলোতে হতেই থাকে এই জাভা সুমাত্রার যে এরিয়াগুলো রয়েছে। তো এখানে এই প্লেট টেকটনিকের কনসেপ্টগুলো আমি বলবো, আমার সাথে থাকবে লেজার সন্ধ্যা আইসল্যান্ড। এরপরে আমি এদিক থেকে যদি চলে আসি আপনার পাপুয়া নিউগিনিয়া, যেটাকে পাপুয়া নিউগিনিয়া বলে, সেটা দেখতে কেমন এই দেখুন। পাপুয়া নিউগিনিয়া যেটা, সেটা ঠিক এইরকমই, এবং এখানে যে সি মাউন্টগুলো এইভাবে কিন্তু ডুবে রয়েছে, এই দেখুন। আমরা যখন বই পড়ি সেখানে কিন্তু বিস্তারভাবে সব সি মাউন্টের নাম কিন্তু দেখতে পাবেন না, মানে দু একটা থাকবে, বাকি কিন্তু কিছুই থাকে না। আর ম্যাপ কজন পড়ে? আমরা ভূগোল অনেক দিন আগে হয়তো পড়া ছেড়ে দিয়েছি, তাও কিন্তু ভূগোলের জানাটা কিন্তু সবার একটা আগ্রহ থাকে, এবং যেগুলো খুবই ইন্টারেস্টিং, সেটা আমি একের পর এক আমি দেখাবো আমার লাইফে। হ্যাঁ, যেটা বলছিলাম সেগুলো আমি আগে বলে নিই, তারপরে আবার আমি এই ম্যাপের যেগুলো ডিটেল আমি কিন্তু দেখাবো। তো এই যে আপনার বৃহৎ যে সমুদ্র, তার মাঝে মাঝে সি মাউন্ট, তার মাঝে মাঝে রয়েছে লং আইসল্যান্ড। এই যে আইসল্যান্ডগুলো দেখলেই বোঝা যায় যে জিওগ্রাফি কতটা একটা, যে মায়ের সাবজেক্ট আমরা বলি, মাদার সাবজেক্ট, সেটা কিন্তু একটা প্রমাণ পাওয়া যায় ভূগোল পড়লে। প্রত্যেকটা দ্বীপগুলো জলের মধ্যে কিভাবে রয়েছে এবং তার উপরের অংশ, সেগুলো আমরা কিন্তু এই 3D এই যে ফটো অ্যানিমেশনের সাহায্যে, যেটা আমি দেখাচ্ছি ক্রাউন আইসল্যান্ড ম্যাপের সাহায্যে, যেটা কিন্তু আমরা গুগল একটা বড় প্ল্যাটফর্ম, এবং থেকে আমরা অনেক কিছু সাপোর্ট পাই। তো সেই জিনিসগুলো নিয়ে আমি আরও অনেক কিছু আমি বলতে চাই। জিওগ্রাফিক্যাল সেটিং যেটা বললাম, যে এই যে আমাদের এক্সটেন্ড ফ্রম দ্য আর্কটিক, যে অফ দ্য নর্থ পোল, আবার আন্টার্কটিকা ইন দ্য রিজিয়ন সাউথ পোল, মানে উত্তরে সেই আর্কটিক এবং দক্ষিণের সেই সাউথ পোল, এবং তার মধ্যে বাউন্ডারি, একদিকে নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা রয়েছে পূবে, এবং দ্য বাউন্ডারি অফ এশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অন দ্য ওয়েস্ট, অ্যান্ড দ্য প্যাসিফিক ওশান। তো একটা বড় বায়োলজিক্যাল কিন্তু এখানে সেট আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যে সেট আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে লিঙ্কেজ কি কি রয়েছে, অর্থাৎ এই প্যাসিফিক ওশানে লিঙ্কড উইথ দ্য আদার ওয়াটার মাসেস, যেমন যে সমস্ত স্ট্রিটগুলো থাকে, তাই না? যেমন ইট ইজ দ্য লিঙ্কড আর্কটিক ওশান থ্রু বেরিং, যেটা আর্কটিক ওশানের সাথে যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় বেরিং স্ট্রিট। এই জিনিসটা কিন্তু ভুললে হবে না, আমি একটু ম্যাপের সাহায্যে আপনাদেরকে দেখাই। আর্কটিক ওশান যেখানে আমাদের প্রশান্ত মহাসাগরের সাথে কানেক্ট হয়েছে, সেটাকে কিন্তু বেরিং স্ট্রিট বলা হয়ে থাকে। এবং আটলান্টিক ওশান থ্রু দ্য ডার্ক প্যাসেজ, সাউদার্ন এন্ড অফ সাউথ আমেরিকা, স্ট্রিট অফ দ্য ম্যাজেলান, অ্যান্ড দ্য ফাইনালি থ্রু অফ দ্য পানামা ক্যানেল বলা হয়ে থাকে, তাই না? ভুললে হবে না এগুলো। আর একটা প্যাসিফিক ওশান ইজ লাইক উইথ দ্য ইন্ডিয়ান থ্রু প্যাসেজ লাইক মালায়া আর্কোলজি অ্যান্ড টরেস স্ট্রিট, এবং বিটুইন দ্য অস্ট্রেলিয়া অ্যান্ড পাপুগুনিয়া, যে পাপুয়া নিউগুনিয়া যেটা। তো এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যেটা আমার ডাইমেনশন যেগুলো রয়েছে, প্যাসিফিক ওশান ভেরি ভাস্ট ওশান, কভারিং ইন্ডিভিজুয়ালি অ্যাবাউট 165 million square kilometers, and along with the other marginal sea, also its cover area about 180 million square kilometers, and also maximum length of the north south direction about 14,500 kilometer। অর্থাৎ আমরা যদি উত্তর দিক থেকে দক্ষিণ দিকটা দেখি, মানে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রশান্ত মহাসাগর, এটা যদি আমরা উত্তর দিক থেকে আমরা যদি দক্ষিণ দিকটা দেখি, এই যে প্রশান্ত মহাসাগর,
বিস্তীর্ণ এরিয়া আমার কিন্তু স্ক্রিনেতে দেখতে পাচ্ছ তোমরা সবাই। একদম উত্তর দিক থেকে, এই যে উত্তর দিক থেকে যদি আমরা দেখি একদম দক্ষিণে, এই যে উত্তর দিক মানে সেই আমাদের আম, যে জায়গাটা, আর যেটা বলছিলাম আমি বেরিং, এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু স্ট্রিট, রিং স্ট্রিট। এখান থেকে কিন্তু আমাদের একটা মহাসাগর থেকে অন্য মহাসাগরে আমরা কিন্তু আসছি। এই যে আপনার আম, ড্যামোট, এই যে বেরিং স্ট্রিট এই যে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেরিং স্ট্রিট বলা হয়ে থাকে। এইটা কিন্তু আমাদের আর্কটিক সাগরকে কিন্তু কানেক্ট করছে। ডেমন্ডস এই আইল্যান্ডটা, এই যে আপনার ডিউমেট আইসল্যান্ডের নাম, তাই না, বিগ ডায়মন্ডস বলা হয়ে থাকে। এই যে আইল্যান্ডটা আমি যদি জুম করি আরো সুন্দর দেখাবে, এটা কিন্তু জাস্ট মাউন্টের উচ্চতা বেশি। তো এই যে আপনার বেরিং স্ট্রিট, এখান থেকে কিন্তু প্রশান্ত মহাসাগর, সেটা কিন্তু আমাদের এই আর্কটিক সাগর যেটা সেখানে কিন্তু প্রবেশ করে। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের ভুললে চলবে না, যে সমস্ত রয়েছে। এবং সেটা কিন্তু আমাদের এই বেরিং সি হয়ে আবার এখান থেকে কিন্তু আমাদের এই যে এরিয়াগুলো, এখানে কিন্তু গভীরতাটা একটু বেশি। এখানে থেকে কিন্তু জাহাজগুলো ক্রস করে, এই যে এখান থেকে কিন্তু গভীরতাটা বেশি, এখান থেকে জাহাজগুলো ক্রস করে আপনার কমান্ডোরিস্কি যে এরিয়াগুলো রয়েছে, এখান থেকে কিন্তু ধীরে 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 প্রশান্ত মহাসাগরের এদিকে কিন্তু চলে আসে। তো এটা কিন্তু এই যাত্রাপথটাকে মনে রাখতে হবে, এই এরিয়াটাকে। বেরিং সি, যে বেরিং স্ট্রিট, এটা কিন্তু অনেক পরীক্ষাতে প্রশ্নতে জিজ্ঞেস করে, তাই না? তো এটা কিন্তু মনে রেখো। তো প্যাসিফিক ওশানের যেটা বলছিলাম আমি, নেক্সট কভারিং ইন্ডিভিজুয়াল 165 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, এবং যেটা আপনার কভার লাগভাগ 180 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার মার্জিনাল সি রয়েছে। এবং ম্যাক্সিমাম লেন্থ মানে উত্তর থেকে আমরা যদি দক্ষিণে দেখি তাহলে প্রায় 14,500 কিলোমিটার কিন্তু এর ম্যাক্সিমাম লেন্থ রয়েছে। অর্থাৎ আমরা যদি ম্যাক্সিমাম লেন্থ মানে কোনটাকে बलबो, इसको बोलेंगे मैक्सिमम लेंथ, अर्थात उत्तर नॉर्थ से लेके ये पूरा जो साउथ है, ये जो आप देख रहे हैं अंटार्कटिका, ये जो दिख रहा है बर्फ आइस, इसका जो है टोटल दूरी जो मैंने बोला आपको, टोटल दूरी जो आपको मैंने बोला, ये लगभग आपको 14,500 किलोमीटर है। अबर इसका जो मैक्सिमम विद अगर चौड़ाई को अगर देखें, जिसमें पूरब से पश्चिम, जो पूरब से पश्चिम अगर डायरेक्शन देखें, लगभग 17,700, कितना, 17,700। अर्थात इधर आप देख सकते हैं ये जो एरिया है, छोटा मोटा एरिया नहीं है भाई, ये बहुत बड़ा एरिया है। ये आप फिलीपाइंस, इधर आप देखो, ये एरिया दिख रहा है कितना इंटरेस्टिंग, देखो जगह है ये देखो, ये পালাইও जो এরিয়া, না, এ দেখো একটু জেগে আছে বাস, চারিদিকে কিন্তু সমুদ্র। এগুলো অনেকে আমরা ভূগোল পড়েছি, কিংবা অনেকে আমরা ভূগোল পড়াশুনো ছেড়ে দিলেও এগুলো জানার কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেগুলো কিন্তু আমরা অনেক আগে হয়তোবা দেখিনি, হয়তোবা যিনারা দেখেননি এবং প্রথমবার দেখছেন, আমাকে কমেন্ট করে জানিও। সবার জন্য আমি কিন্তু ভিডিও বানাই। অনেকে এমনভাবে কমেন্ট করো, আমি কিন্তু অনেক কিছু বলিও না, যেগুলো, যে সমস্ত শব্দগুলো শুনলে অনেকটা আননোন মনে করবে, যারা একদম ভূগোলের টার্ম যারা জানেই না, তো সেগুলো আমি অ্যাভয়েড করে চলি। সেগুলো নিয়ে অনেকে ব্যাড কমেন্ট করে, স্যার এটা বললেন না, ওটা বলে চলে গেলেন। তো এগুলো আমি নিজের থেকে নিজের কাছে সংযত রাখি। অনেক কিছু বললে অনেকে অনেক কিছু বুঝতে পারে না, হ্যাঁ, সরল ভাষাতে বলার চেষ্টা করি। এবং সব কিছুই বলি আমার লাইফে, কন্টিনিউ যদি শোনো পুরোটা, সেক্ষেত্রে কোনো ব্যাড কমেন্ট কিংবা কোনো আলতু ফালতু কমেন্ট কিন্তু আসবে না যদি পুরোটা শুনে থাকো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। পুরো আমাদের যে এরিয়ার যেটা বললাম আমি, যে আপনার উত্তর থেকে দক্ষিণ এবং আপনার পূর্ব থেকে পশ্চিম, লাগভাগ 17,700 কিলোমিটার কিন্তু পূর্ব থেকে পশ্চিমের কিন্তু আমাদের এই প্রশান্ত মহাসাগরটাকে স্টেট রয়েছে। নেক্সট আমি চলে যাব ডাইমেনশন বিটুইন দ্য ইস্থাম্পাস পানামা এবং মালয়া পেনিনসুলা, সিন বিটুইন দ্য ইস্থামাস পানামা, যেটা এক্সটেন্ড অ্যাপ্রক্সিমেটলি 15,500 কিলোমিটার ফ্রম দ্য বেরিং সি, the Bering Sea in the North Pole and the South tip of the globe Pacific। এই বেরিং সি থেকে আমরা যদি যাই, যেটা আমি দেখাচ্ছিলাম, বেরিং সি থেকে একদম যদি পোলের দিকে যাই, নর্থ পোলের দিকে, মানে সেটা 15,500। মানে আমি যেটা বললাম, এই যে উত্তর দিকে দক্ষিণের যেটা বলেছিলাম, সেটার থেকে আরও 15,500 কিন্তু আমাদের এই বেরিং সি থেকে, এখান থেকে আমাদের এই যে আমাদের উত্তর যে আর্কটিক যে ওশানটা রয়েছে, সেটা কিন্তু 15,500 আরও উত্তর পর্যন্ত কিন্তু বিস্তারিত রয়েছে।
তো এটা কিন্তু ভুললে চলবে না। এবং সেখান থেকে আরও দক্ষিণের যে প্রশান্ত মহাসাগর, তার যে দূরত্ব যেটা আমি আগে বললাম, আপনার কত বললাম, 14,500, হ্যাঁ না, উত্তর থেকে দক্ষিণ যেটা। তারপরে আপনার এই যদি বেরিং সিটাকে ধরি, আপনার সেটা হয়ে যাবে 15,500। তো ফ্রম দ্য বেরিং সি, তো এই যে প্যাসিফিক হ্যাজ, ইট ইজ দ্য গ্রেটেস্ট ইস্ট ওয়েস্ট উইথ, এবং অ্যাবাউট দ্য 5 ডিগ্রি নর্থ ল্যাটিচিউড, এটা ভুলটা চলবে না, অ্যান্ড স্টেজ 19,800 কিলোমিটার ফ্রম দ্য ইন্দোনেশিয়া কোস্ট অফ কলম্বিয়া অ্যান্ড পেরু। তো এখানে 19,800 কিলোমিটার, যদি আমরা কলম্বিয়া আর পেরুকে যদি জুড়ে দেওয়া যায়, এই যে কলম্বিয়া আর পেরু যেটা রয়েছে, এই যে আপনার পেরু কোস্ট যেটা, এই যে এখানে আমি যদি যাই, এখানে দেখেছেন দক্ষিণ আমেরিকার এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। এবং এর ভিডিও একটা ভিডিওতে হয় না, অনেক কিছু বলতে গেলে আমি এপিসোডে আনছি, ধীরে ধীরে সব কিছুই বলবো। আমার চ্যানেলে যেহেতু আপনারা এসছেন, এগুলো সব কিছু পাবেন একটা ভিডিওতে। আশা করে যে আরগুলো পেলাম না স্যার, দেখতে পেলাম না, ওগুলো কি হলো, ওগুলো কেন দেখতে পেলাম না, এমনটা করলে হবে না। আমি কিন্তু সব কিছু ধীরে 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 আমি কিন্তু সব কিছু বলবো এবং দেখাচ্ছি অলরেডি। এই যে আপনার চিলি আর পেরুর যে এরিয়াগুলো রয়েছে, এবং এখান থেকে প্রায় এই যে আপনার এরিয়াগুলো রয়েছে দেখেছেন, ভাঙা, টোটা, চোরা, এটা কিন্তু দক্ষিণ আমেরিকা কোস্টাল দেখাচ্ছে। এগুলো সেগুলো ম্যাপের মাধ্যমে, এবং আরও আপনাদেরকে ডিটেল আমি কিন্তু দেখাবো। আমার সাথে থাকবে, যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে বেল অল বাটনটা কিন্তু দাবিয়ে নিও। তাতে কী হবে, নতুন ভিডিওগুলো কিন্তু পাবে। তো এই যে আমি যেটা দেখালাম, যে পেরু কোস্ট থেকে আপনার এদিক থেকে যদি আমি ওদিকে যাই, এদিক থেকে আপনার এই যে এদিকে চলে আসি, তো এর যে দূরত্বটা, একটা বড় যে দূরত্ব, এটা কিন্তু আপনার হচ্ছে কত বললাম, এটা হয়ে যাচ্ছে আপনার 19,800 কিলোমিটার, কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়া কোস্ট থেকে কলম্বিয়া এবং পেরুর যে স্টেজ যে এরিয়াটা রয়েছে। এবং ডিস্টেন্স ইটসেলফ হাফওয়ে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা দেখি, তো প্রায় অর্ধেক যে এরিয়াটা, সেটা কিন্তু আমাদের পৃথিবীর এই প্রশান্ত মহাসাগর জুড়ে কিন্তু রয়েছে। নেক্সট আমি যদি দেখি ইকুয়েটার ইন্টারন্যাশনাল ডেট লাইনের কথা আমি বলবো, যেটা ইকুয়েটার সাব ডিভাইড করছে প্রশান্ত মহাসাগরকে, একটা হচ্ছে উত্তর প্যাসিফিক ওশান, আর একটা কিন্তু সাউথ প্যাসিফিক। এটাও আমাদের ভুলে গেলে চলবে না। কোনটা উত্তর প্যাসিফিক বলছি আমরা, এই যে আপনাদের যদি ম্যাপেতে আমি আনি, এখান থেকে এই যে আমি দেখাচ্ছি, অর্থাৎ এই যে এরিয়া, এদিকটা হচ্ছে উত্তর আপনার প্রশান্ত মহাসাগর, এদিকটা উত্তর মহাসাগর, আর আমরা এই যে দক্ষিণ দিকে চলে যাচ্ছি ইকুয়েটরের থেকে, এটা আমাদের কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এটা কিন্তু ভুললে চলবে না। নেক্সট যেটা আমি বলবো, যে প্যাসিফিক ওশানটা, এর হিস্টোরিক্যালি সিগনিফিকেন্স যেগুলো রয়েছে, ওয়ার্ল্ড প্যাসিফিক, দ্য রোল ক্লাসিফাইং দ্য ওয়ার্ল্ড টাইম জোন, এই জিনিসটা কিন্তু ভুললে চলবে না। 180 ডিগ্রি যে মেরিডিয়ান, এই 180 ডিগ্রি মেরিডিয়ানটা পাস থ্রু দ্য প্যাসিফিক, এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু 180 ডিগ্রিটা ক্রস করছে। and it is called at the international deadline. It is the age day begin. আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, 180 ডিগ্রি মেরিডিয়ান পাস থ্রু দ্য প্যাসিফিক, অ্যান্ড ইটস কল দ্য ইন্টারন্যাশনাল ডেড লাইন। ওকে, নেক্সট আমি যেটা বলবো এখানে, যে ডেপথ নিয়ে, গভীরতা, মানে এই যে প্রশান্ত মহাসাগরটা কিন্তু অনেক জায়গাতে অনেক গভীরতা রয়েছে, সেগুলো নিয়েও আমি কথা বলবো। প্যাসিফিক ওশান ইজ দ্য ডিপেস্ট ওশান, অর্থাৎ এখানে কিন্তু গভীরতাটা বিশ্বের সবচেয়ে অধিক কিন্তু গভীরতম ট্রেঞ্চ, এটা কিন্তু এই প্রশান্ত মহাসাগরেই রয়েছে। এবং এভারেজ যদি আমরা গভীরতাটা দেখি, পুরো সমুদ্রের চারিদিকে তার যে গভীরতাটা, সেটা 4,280 মিটার। আমরা যদি এই ম্যাপের আমরা যদি দেখি, এই যে ম্যাপের আমরা যদি দেখি, এর যে গভীরতাটা চারিদিক থেকে, তো এর গভীরতাটা কিন্তু পুরো মানচিত্রটা আমরা যদি দেখি, 4,200 মিটার কিন্তু এভারেজ এর গভীরতা। কোথাও বা 2,000 মিটার, কোথাও বা 3,000 মিটার, কোথাও বা আরও কম, কোথাও বা 1,000 মিটার, এই যে গভীরতাটা। আবার কোথাও বা 10,000-এর উপর, 11,000, যেটা মারিয়ানা ট্রেঞ্চের যে গভীরতা, সেটা কিন্তু আরও অনেক বেশি। তো আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, এই যে মারিয়ানা ট্রেঞ্চ, এইখানে কিন্তু রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানার গর্ত যেটা, এই মারিয়ানার উত্তর এটা আইসল্যান্ড। দেখুন এখানে কিন্তু এই যে লেখা আছে মারিয়ানা আইসল্যান্ড, এটা হচ্ছে মারিয়ানা আইসল্যান্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন,
এটা কিন্তু মারিয়ানা আইল্যান্ডের আপনার মাউন্ট, এটা একটা কিন্তু মাউন্ট, এটা এরিয়া মাউন্ট সাভানা, নাম হচ্ছে মাউন্ট সাভানা। এখানে আপনার যে এরিয়াটা উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে উঁচু, এরপরে কিন্তু চারিদিকে জল, তারপরে এখানে কিন্তু ধীরে 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 গভীরতাটা বাড়ছে এবং তারপরে কিন্তু এটা মারিয়ানা ট্রেঞ্জে, এখানে গভীরতাটা, এখানে কিন্তু মারিয়ানা ট্রেঞ্জ রয়েছে। হ্যাঁ, তো এই মারিয়ানা ট্রেঞ্জ কিন্তু এখানে রয়েছে, সেগুলো আমি পুরো ডিটেল বলছি। তো প্রায় যে অ্যাভারেজ যে গড় গভীরতা তা 4280 মিটার, এবং ইট ইজ দ্য গ্রেটেস্ট ডিপ লাইজ উইথ দ্য মারিয়ানা ট্রেঞ্জ ইন দ্য জাপান ট্রেঞ্জ যেটাকে বলা হয়। এই জাপান ট্রেঞ্জের মধ্যে কিন্তু সরি, উইথিন দ্য মারিয়ানা ট্রেঞ্জ এবং জাপান ট্রেঞ্জ, সবচেয়ে বেশি গভীরতাটা মারিয়ানা ট্রেঞ্জ আর জাপান ট্রেঞ্জ। এই যে আপনার এখানে মারিয়ানা ট্রেঞ্জ, এরপরে আমি যখন উত্তর দিকে যাচ্ছি তখন কিন্তু জাপান আসছে। এই এরিয়াগুলো কিন্তু গভীরতাটা কিন্তু বেশি, খাড়া ঢাল হয়ে কিন্তু এই এরিয়া কুইরাল আইসল্যান্ড থেকে আরও যদি ইস্টে যাওয়া যায়, এখানে কিন্তু প্রচুর, এখানে গভীরতাটা কিন্তু এখানে বেশি রয়েছে। তো আমরা এই যে দিস ইজ দ্য টু আর দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট রেঞ্জ রিচিং the depth of one more than 10 kilometer, and very interesting, the depth, the Mariana Trench lies in the western North Pacific, Pacific western North Pacific, and with the in the depth 10,911 meter below sea level, অনেক গভীরতা 10,911 মিটার, কোথাও আগে পিছু বইতে আলাদা আলাদা দেয়া থাকে। তো প্রায় 11,000 মিটার কিন্তু এটার গভীরতা মারিয়ানা ট্রেঞ্জ, এই দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য প্যাসিফিক ওশান। আমরা যেমন সর্বোচ্চ উচ্চতা মাউন্ট এভারেস্ট একদিকে দেখি, আমাদের নেপাল হিমালয়ের মধ্যে রয়েছে, একদিকে আমাদের গভীরতম যে এরিয়াটা ডেপথ, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরে রয়েছে। এবং প্রায় এই যে 11,000 মিটারের গভীরতা সি লেভেলের মধ্যে, ডিপেস্ট পার্ট অফ দ্য প্যাসিফিক, এ ভেরি ক্লোজার অ্যান্ড শোর লাইন ইন দ্য ল্যান্ড মাস, একদম কিন্তু ল্যান্ড মাসের ধারে রয়েছে এটা, অ্যান্ড ইনক্লুড দ্য জাপান অ্যান্ড কুইরাল ট্রেঞ্জ অ্যান্ড বর্ডার দ্য আইল্যান্ড চেইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের যে এরিয়াটা, এখানে কিন্তু মারিয়ানা ট্রেঞ্জ, এই মারিয়ানা ট্রেঞ্জ যেটা, এটা কিন্তু মূল যে আমাদের এই যে মারিয়ানার যে উত্তর, যে মারিয়ানার যে এই যে আপনাদের জলের মধ্যে কিন্তু ডুবে আছে, এই এরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। যেখানে যেখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা জেগে আছে, বাকি জায়গাগুলো কিন্তু ডুবন্ত অবস্থায় রয়েছে। এবারে বুঝতে পারলেন, এইভাবে আমাদের কিন্তু প্রশান্ত মহাসাগরের তলদেশটা ডুবে রয়েছে, এবং প্রশান্ত মহাসাগরের চারিদিকে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভলকানো আছে, সেটা নিয়ে আমি কথা বলবো, যেটা আমার ভিডিওতে আমি লিখেছিলাম, চারিদিকে জ্বলছে আগুন। এই অ্যাক্টিভ ভলকানোগুলো, তার যে বাউন্ডারি, সেগুলোও কিন্তু আমি বলবো। তার আগে আমরা ফিজিক্যাল সেট আপটাকে আপনাদেরকে প্রথমে বোঝা যেতে চাইছি, তারপরে আমি একে একে ধীরে ধীরে সব কিছু বলবো। তো এখানে এর যে আচানক যে ঢালটা যেটা দেখতে পাচ্ছেন, মারিয়ানা ট্রেন যেটা অ্যাকচুয়ালি সাডেনলি ক্লিভ হয়ে গিয়ে খুব গভীরতম অংশই কিন্তু এটা পৌঁছে যাচ্ছে। এবং এই যে ডিপেস্ট পাস্ট অফ দ্য প্যাসিফিক আর অলসো ভেরি ক্লোজার দ্য শোর লাইন ল্যান্ড মাসেস, এখানে আমরা জাপান এবং কুইরাইল ট্রেঞ্চের কাছাকাছি, এবং ও যেটা ওয়েস্টার্ন প্যাসিফিক বলা হয়ে থাকে, তা কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না। এবারে আমরা এখানে যদি দেখি, বেরিং সি উত্তরে রয়েছে, গলফ অফ ক্যালিফোর্নিয়া পূবে রয়েছে, রোজ সেন সি সাউথে রয়েছে, সি অফ আপনার ওকোস্টা, সি অফ জাপান, সি অফ ইস্টার্ন চায়না সি, আপনার তাসমান সি, কোরাল সি, ফিলিপাইন সি, মানে একটা অনেক সমুদ্র কিন্তু রয়েছে। যেমন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের ফিলিপাইন সি, এই যে সি এরিয়া ফিলিপাইন সি, কোথাও উঁচু কোথাও নিচু। তারপরে আমি চলে আসলাম এদিকে, এখানে সাউথ চায়না সি, এখানে কিন্তু সবসময় এই আপনাদের টাইফুনগুলো কিন্তু এটার উপর দিয়ে ক্রস করতে থাকে। এটা হচ্ছে সাউথ চীন সাগর, দক্ষিণের চীন সাগর, সাউথ চায়না সি। এখান থেকে আরও যদি সাউথে চলে যাই, এদিকে আপনার রিয়া আর্চিপোলো যে এরিয়াগুলো, সেখানে আমরা দেখতে পাবো গলফ অফ থাইল্যান্ড। আবার এদিকে আপনার উত্তর চীন সাগর, যেগুলো উত্তরে রয়েছে। হ্যাঁ, এইভাবে দেখুন, এটা হচ্ছে আপনার ইস্ট চায়না সি, এই চায়না সির চারিদিকে এরিয়াগুলো, এখানে কিন্তু সবসময় ঝড় বৃষ্টি বেশি আছে, টাইফুন কিন্তু এই এরিয়াগুলোতে। আমি যেটা আগেও বলেছিলাম, আগের ভিডিওতে লাইভ করছিলাম, ঠিক আছে, এই এরিয়াগুলো। তো আবার যদি এদিকে সাগর দেখি, যেখানে এখানে গল্ফ রয়েছে, আপনার যে সমস্ত এরিয়াগুলো সাউথে, আপনার এখানে যে বিস্তার, যে সমুদ্রের একটা বৃহৎ যে এরিয়া, তার মাঝে মাঝে সি মাউন্টগুলো একদম জেগে রয়েছে, যেগুলো দ্বীপ, যেগুলো কিন্তু দ্বীপসমূহ এরিয়া।
এই যে আপনার যে সমস্ত আমি দেখাচ্ছি এখানে, এই যে আপনার পার্কুই, এটা হচ্ছে আপনার রয়্যাল, এখানে রিজার্ভ ফরেস্টও রয়েছে অনেক, তাই না? এটা হচ্ছে আপনার ইসলা পিঞ্জন। এইসব এরিয়াগুলো কিন্তু সমুদ্রের মাঝখানে, বুঝতে পারলেন? এগুলো কিন্তু ভলকানো থেকে নির্মিত, ज्वालामुखी থেকে কিন্তু এগুলোর নির্মাণ। इसलिए ऐसा ऐसा दिख रहा है समुंदर के अंदर और थोड़ा थोड़ा ऊपर में। तो ये पूरा विस्तार जो है बहुत बड़े एरिया पे इस तरह की फैला हुआ है। अभी दूसरा मैं इम्पोर्टेंट जो चीज़ मैं बता रहा था कि जो प्रिंसिपल सी, ডিফারেন্ট সি, গলফ, গলফ যেগুলো, গলফগুলো আমি দেখাবো, এখানে নিয়ে যাচ্ছি আমি গলফে। নর্থ আমেরিকা, এখানে আপনার দেখুন দেখুন এ হচ্ছে হাইডা, হাইডা গোয়ালি, এই যে আপনার এখানেও গলফ, আর ডিকসন এন্ট্রান্স, তারপরে এদিকে অনেকগুলো রয়েছে। আমাদের কিন্তু এই উত্তর যে আমেরিকা, উত্তর আমেরিকার যে এরিয়াগুলো, পশ্চিম এই এরিয়াগুলো কিন্তু এইভাবে ভাঙা 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 এরিয়া, এবং সেখানে মহাসাগরের জল কিন্তু ভেতরে ঢুকছে বেরোচ্ছে, এইভাবে কিন্তু দেখতে। গল্ফ অফ আলাস্কা, আলাস্কা গল্ফটা কিন্তু খুব সুন্দর একটা বিউটিফুল প্লেস। এইটা কিন্তু আলাস্কা গল্ফ, মানে এটার যে মহিষাফানের ঢাল, এখান থেকে যে ঢালটা, তারপরে কিন্তু এসে 200 কিলোমিটার পরে আবার যে একটা গভীর সমুদ্র, সেটা কিন্তু আমরা পাচ্ছি। এই যে আলাস্কার বিভিন্ন দ্বীপসমূহ এইভাবে কিন্তু জেগে রয়েছে, এভাবে কিন্তু জেগে রয়েছে, এবং সেগুলো আমরা এই এইচডির মাধ্যমে, 3D এইচডি, যেগুলো ম্যাপ না দেখলে কিন্তু ভালো লাগবে না, এবং কেমন লাগছে আমাকে জানিও ব্রডটা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের চারিদিকে কিন্তু মহাসাগর, এবং মহাসাগর এবং আর গল্ফ যেগুলো বললাম, সেগুলো কিন্তু রয়েছে, যেমন বেরিং সি এখানে, না? এগুলো সব আমি ম্যাপে আমি কিন্তু দেখাচ্ছি কোথায় কোথায় কী রয়েছে। এ সি অফ ওঠাকাস্কা, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা আপনার জাপানের একটা গুরুত্বপূর্ণ এরিয়া। এই সব চারিদিকে কিন্তু পোর্ট এরিয়া রয়েছে, এখানে যত এরিয়া দেখতে পাবে চারিদিকে কিন্তু পোর্ট, সি পোর্ট এরিয়াগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। জাপানের বড় বড় শিপগুলো কিন্তু এখানে ওঠানামা করে, মাল নিয়ে আসে, তাই না? এই কুইরাইল আইসল্যান্ড কিন্তু এরকম দেখতে, এটা কিন্তু কুইরাইল আইসল্যান্ড। এখানে যত দ্বীপসমূহ আপনারা দেখতে পাচ্ছেন, কুইরাইল আইসল্যান্ড একদম ডুবে রয়েছে এবং জেগে আছে, বা সেটাকে আমরা কুইরাইল, কুইরাইল আইসল্যান্ড বলছি, ঠিক আছে? আমি আরও ডিটেল বলছি, আমার সাথে থাকবেন। তো আমি এই যে আপনার সি এবং তার সাথে গল্ফ, এটা আমাদের প্রশান্ত মহাসাগরে রয়েছে, এবং এর যে জলের যে ভলিউমটা, সেটাও আমাদের জানতে হবে। পানি কিতনা হ্যাঁ यहाँ पे, টোটাল ভলিউম অফ দ্য ওশানিক ওয়াটার ইজ দ্য গ্লোবাল ওয়াটার लगभग 17,070, অর্থাৎ 1370 মিলিয়ন কিউবিক যে এরিয়া কিলোমিটার, আউট অফ হুইচ ভলিউম ওয়াটার এক্সিস্টিং দ্য প্যাসিফিক ওশান about 714.410 million cubic approx, and this is about 53% of the total volume of the water ocean put together. But much of the fresh water to the Pacific also come from a few large river like the Columbia of North America, and Huangho and Chang of China. There are different river also. So it is very important, the history exploration, about 3,000 years ago, seafarers started their ব্যাক তার ভ্রমণকালে ওশানিক ওয়ার্ল্ড, যেটা the famous and remarkable ancient exploration were started by Greek, Chinese, also European, also Romans, also Asians, also the British and Portuguese. Portuguese is one of the most famous for the ocean travelers, and also the Chinese, and also Europeans and Romans, and also Asians. But there are the Portuguese and British very fast. And the Portuguese explorer, they are Ferdinand Magellan. Ferdinand Magellan যে ছিলেন পর্তুগিজ, উনি এক্সপ্লোর করেছিলেন, নেম দ্য গ্রেট ওশানিক ওয়াটার মাস অ্যাজ দ্য প্যাসিফিক ওশান। And also there are the Dutch exploration are also very notable. Dutch explore look mainly for the profit in the Pacific Ocean, for it is the trade, and also British notable exploration. There the 1765, Byron and
into the Pacific Ocean and declare that two northern islands were belong to the British also. So British Empire and also Portuguese. And, also there Taumutu Island and Puka Puka Island in the northern Cook Island, and explored the 1768 Captain James Cook, 1728 to 1779. James Cook is very famous ভ্রমণকারী। জেমস কুক কিন্তু খুব ঘুরেছিলেন তিনি প্রশান্ত মহাসাগরের চারিদিকে, সেই জন্য জেমস কুকের নামটা কিন্তু মনে রাখতে হবে। 1728 থেকে 1779। এবং এই কুক যেটা, তিনি কিন্তু দুটো আইসল্যান্ড নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের কিন্তু ব্যাখ্যান জেমস কুক দিয়েছিলেন প্রথমে, এবং সাম লার্জান সাউদার্ন কন্টিনেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, এবং তিনি কিন্তু ব্যাখ্যান দিয়েছিলেন। এই জেমস কুক 1728 সাল থেকে 1779 সাল তার যে সময়কাল, তিনি কিন্তু এই আপনার নিউজিল্যান্ড যেটা পার্ট রয়েছে এবং তার সাউদার্ন কন্টিনেন্ট যেটা, এই যে আমি যেটা দেখাচ্ছি আপনার নিউজিল্যান্ডটা এখানে রয়েছে, অস্ট্রেলিয়া গ্রেট, হ্যাঁ এই দেখুন অস্ট্রেলিয়া থেকে দক্ষিণে যদি আমরা যাই, এইটা হচ্ছে নিউজিল্যান্ড যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নিউজিল্যান্ড, চারিদিকে দেখুন জল আর মাঝখানে কিন্তু এইভাবে উঠে রয়েছে, তাই না? এটা হচ্ছে নিউজিল্যান্ড। তো এই এরিয়াগুলো কিন্তু কুকের অবদানটা কিন্তু খুব বেশি, আপনাদের ভুলে গেলে চলবে না। যেটা আমি বলছিলাম যে আপনার ক্যাপ্টেন জেমস কুক 1728 to 1779, he visited different places, Pacific Ocean, one of the New Zealand, Iceland also. New Zealand were defined not part on the some longer part southern continent, so they are independent also. So next I explain input from the some exploration. সেখানে আমরা কিছু কিছু এক্সপ্লোর আমরা দেখতে পেয়েছি, দে আর এনসিয়েন্ট যে সময়ে, এবং মেজর প্রধান ওশান যে সমস্ত কারেন্টগুলো রয়েছে তার আমি আলাদা ভিডিও আনবো, আপনাদের চিন্তার কিছু নেই। সমুদ্রের স্রোত এবং ধারা নিয়ে একটা ব্রড লাইভ হবে, এবং সেখানে আপনাদের আমি সবাইকে ইনভাইট করছি আমার লাইভে থাকার জন্য। একটা বড় একটা লাইভ যেটা আমি ওশান নিয়ে করব। অ্যাকচুয়ালি ইউটিউবে হচ্ছে কি, সান্ত্বনা তিওয়ারি, আল্লাহ must will type the US English if you are other country, if you see the other country language I don't understand. अल्लाह एक नहल्ला है, पता नहीं क्या लिख रहा है। तो जो कमेंट करेंगे या यूएस इंग्लिश या यूके इंग्लिश या इंडियन इंग्लिश, या आप इंग्लिश बांग्ला हिंदी में कर सकते हैं चैट, लाइव चैट जिन लोग में है। ये अदर लैंग्वेज मैं नहीं जानता, मेरे को ट्रांसलेट। তো এই যে ইকুইটোরিয়াল কাউন্টার কারেন্ট এবং গ্রেট নর্দার্ন ওয়েল, গ্রেট সাউদার্ন কারেন্ট, আপনার ফোরকাস্টিং উইড সেশন, এগুলো নিয়ে আমি কিন্তু আলাদা ভিডিও আনবো, এই ভিডিওতে আমি কিছু বলছি না। এবারে আমরা এই যে প্রশান্ত মহাসাগরের চারিদিকে, অর্থাৎ যে হোল एरिया जहाँ पे आँख के अंगूठी कहा जाता है, द रिंग ऑफ फायर कहा जाता है, अकॉर्डिंग टू द थ्योरी ऑफ प्लेट टेक्टोनिक, द अर्थ outer shell consists of the huge raised plate, and the plate are two type of the oceanic plate and continental plate. Very important, you know that the oceanic plate and continental plate, अर्थात एक महादेशीय प्लेट, एक महासागरीय प्लेट, ये दो प्लेट का बहुत बड़ा इंपॉर्टेंट है प्रशांत महासागर में। इसको आपको याद रखना है, द प्लेट आर द टू टाइप्स, ओशियानिक प्लेट एंड कॉन्टिनेंटल प्लेट। अर्थात একটু যদি বোঝাই আমরা, এই যে প্রশান্ত মহাসাগরে কিন্তু ওশানিক প্লেট এবং সাগরীয় প্লেট রয়েছে, এবং এই যে কন্টিনেন্টাল প্লেট লোকেট আন্ডার দ্য ইউজুয়ালি এক্সটেন্ড ইনটু দ্য ওশান। যদি আমরা দেখি এখানে এই পাত যে প্রশান্ত মহাসাগরের যে প্লেটটা, এবং তার সাথে এই যে আমাদের আমেরিকান যে আমাদের মহাদ্বীপীয় যে প্লেটটা, এখানে কিন্তু আমরা যদি দেখি পুরোটাই কিন্তু ওয়েস্টার্লি কর্ডিলেরা উচ্চভূমি আমরা দেখতে পাই, কোথায়? উত্তর আমেরিকার পুরো। তো এখানে একটা মানে কনভেকশন যেটা, সেটা কিন্তু এখানে হচ্ছে।
সেই জিনিসটাও কিন্তু আমি বলবো একটা পাত আর একটা পাতের নিচে কিন্তু টক্কর লাগছে, অর্থাৎ এইভাবে কনভারজেন্স হচ্ছে আম, সাগরীয় প্লেট এবং যেটা আপনার মহাদেশীয় প্লেটের সাথে। মহাসাগরের প্লেটটা ভারী থাকার জন্য সেটা নিচের দিকে যাচ্ছে, মহাদ্বীপীয় প্লেটটা হালকা, সেটা উপরের দিকে যাচ্ছে। তো সেই জিনিসটা আমি ক্লিয়ার আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে এই যে থিওরি অফ প্লেট টেকটনিক, দ্য আর্থ আউটার সেল কনসিস্ট দ্য হিউজ রেইজ plate, and the plate are the oceanic and continental plate also. Although there are the continental plate are located under the continents, and they usually extend into the ocean, as well as there are the only small continental plate, and like the Turkish Asian plate do not extend into ocean. কিছু প্লেট সেগুলো কিন্তু জলের পর্যন্ত প্রশস্ত নয়, সেটা স্থলভাগের মধ্যে থাকছে। And oceanic plate are located under the ocean, and there are the three major oceanic plate basically, and the smallest are three cocos plate, যেটা কিন্তু ওয়েস্ট ইন দ্য সেন্ট্রাল আমেরিকাতে কোকোস প্লেট রয়েছে। সেটা আমি আপনাদেরকে দেখাই। কোকোস প্লেট, কোকোস যে সেন্ট্রাল আমেরিকা, এটা আমেরিকার মধ্যভাগ, কোকোস প্লেট, এবং তার সাথে এখানে যেটা রয়েছে আপনার ওয়েস্টার্ন সেন্ট্রাল আমেরিকা, এবং লার্জ প্লেট যেটা প্রশান্ত সাগরীয় প্লেট ইজ দ্য পেন্স ওভার দ্য মোস্ট প্যাসিফিক ওশান অলসো, অ্যান্ড থার্ড ওয়ান অফ দ্য নাজাকা প্লেট অ্যান্ড ইজ লোকেটেড দ্য ওয়েস্ট সাউথ আমেরিকা। যে থার্ড অফ প্লেট বাউন্ডারির আলাদা একটা ম্যাপ থাকে, আমি সেটা এখানে নেই এখানে, তো সেটা আমি বলে দিচ্ছি। লোকেটেড ওয়েস্ট অফ সাউথ আমেরিকা, যেটা পশ্চিমের যে সাউথ আমেরিকা, সেখানে নাজাকা প্লেট বলে একটা রয়েছে, আমি দেখাচ্ছি পরে ফটোটা, ইমেজটাকে পিন করে আমি দেখাবো। প্লেট বাউন্ডারি যদি আমি দেখাই, সেখানে কিন্তু আপনারা আরও বুঝতে সুবিধা হবে। এই প্লেট বাউন্ডারিটা আমি কিন্তু আনছি, আমি একটু আনবো, আপনারা তার আমার সাথে থাকবেন। এবং এই যে প্লেট ওয়ার ইনিশিয়ালি টুগেদার, দ্য প্লেট মুভ অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার অ্যালোন দ্য ডাইভারজেন্ট প্লেট। যে প্রশান্ত মহাসাগর রয়েছে সেখানে কিছু জায়গাতে ডাইভারজেন্ট হচ্ছে, কিছু জায়গাতে কনভার্জেন্ট হচ্ছে, এবং এই যে ডাইভারজেন্ট হয়ে যায় অ্যানাদার অ্যালোন কনভার্জেন্ট প্লেট, দেয়ার বাউন্ডারি এজ অলসো একে অপরের। অ্যাজ দ্য প্লেট মুভ দে ক্যারি দ্য ওশান ফ্লোর। কোথাও নতুন ওশান ফ্লোরের নির্মাণ হচ্ছে যখন দুটো প্লেট দুদিকের দিকে সরে যাচ্ছে, এবং দ্য রিলেটিভলি মুভমেন্ট of the two neighboring plate generally about 1 to 10 সেন্টিমিটার পার আওয়ার, 1 থেকে 10 সেন্টিমিটার কিন্তু পার আওয়ার কিন্তু মুভ করছে। এবং যখন দুটো প্লেট কোলাইড হচ্ছে একে অপরে, দুটো প্লেট এসে ধাক্কা খাচ্ছে প্লেট একে অপরের প্রতি, সেখানে কিন্তু পাইলাভ হচ্ছে, এখানে উঠছে, জেগে উঠছে, যে ওয়েস্টার্ন কর্ডিলেরা যেটা আমাদের আমেরিকাতে এবং সাউথ আমেরিকাতেও। এবং সেই যে মেবি কোথাও বা ডাউন, কোথাও বা ম্যান্টেল আন্ডার ক্রিয়েট দ্য আন্ডার ওয়াটার মাউন্টেন, যেটা কিন্তু মহাসমুদ্র থেকে ব্ল্যাক ম্যাগমা লাভা সেগুলো ধীরে 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 উপরে উঠে এসে এখানে কিন্তু পাহাড় নির্মাণ করছে, এবং অ্যাক্টিভ জ্বালামুখীও দেখা যাচ্ছে। নিচের সমুদ্রের তলদেশ থেকে যদি আমাদের ডাইভারজেন্ট হয়ে যায়, যদি আমাদের কনভার্জেন্ট হয়, এই যে দুটোর ঘটনা কিন্তু আমাদের অ্যাক্টিভলি এখানে ক্রিয়েট দ্য আন্ডার ওয়াটার মাউন্টেন, and sometime one plate may be down into the mantle under another plate, it is the convergent boundary, and such action produce the deep oceanic trench। এখানে কিন্তু আমরা ডিপ ওশানিক ট্রেঞ্চগুলোর যে গঠন, যদি আমরা দেখি জলের তলদেশ নিয়ে রিসার্চ কিন্তু চলছে, এবং সেখানে এই যে ভলকানোগুলো ইরাপশান এবং করে, অনেক ভলকানো ডেড হয়ে যাওয়া কিংবা অনেকে অ্যাক্টিভ থাকা, যেগুলো ডেড হয়ে যায় সেই ভলকানোগুলোর গভীরতা, তার ঢাল, সেগুলো কিন্তু জলের তলায় গভীর অংশ পর্যন্ত কিন্তু বিস্তার করে রয়েছে। এবং আর্থকোয়েক এখানে যদি হয়ে থাকে, সুনামি নির্মাণ হয়, এবং আর্থকোয়েক মে অকার নেয়ার দিস প্লেট বাউন্ডারি, আমি প্লেট বাউন্ডারির ম্যাপটা আনবো, এবং সেই নেয়ার প্লেট বাউন্ডারি থাকার জন্য সেখানে কিন্তু আমাদের আর্থকোয়েকগুলো কিন্তু বেশি হচ্ছে, এবং সি ফোর্স স্পিড হচ্ছে। আমি একটু আপনাদেরকে সেই মানচিত্রটা আনবো যেখানে কিন্তু প্লেট বাউন্ডারিগুলো রয়েছে। আমার সাথে থাকবে, আপনারা দেখছেন জিওগ্রাফি নন্নাথ, ম্যা হুঁ ডক্টর নাথ। তো চলে যাওয়া যাক। আমি যেটা বলছিলাম যে প্লেট বাউন্ডারি বেসিক্যালি আমি দেখাতে চাই।
दिखाएंगे प्लेट बाउंड्रीज है। और प्लेट बाउंड्री अगर देखेंगे तो हम उसमें जो ये जो निर्माण जो हो रहा है कैसे कैसे हो रहा है वो और भी ज़्यादा जो है डिटेल हम पता लगा लेंगे प्लेट टेक्टोनिक थ्योरी का। जिसमें किसी प्रकार के अगर दिक्कत हो आप लाइव चैट कर सकते हैं। और उसके साथ बेल ऑल बटन को जरूर प्रेस करें। जिन लोग नया है हमारे चैनल में, जिन लोग नया हमारे चैनल में वीडियो देख रहा है और उनको मैं स्वागत करता हूं। अगर हमारे चैनल में नया है आप जरूर सब्सक्राइब करें और बेल ऑल बटन को प्रेस करें ताकि इस तरह वीडियो जो है हम लाते रहते हैं और आपके लिए हम बार बार इसको लाएंगे। ठीक है। एक्चुअली क्या है, मैं मानचित्र थोड़ा लाने में टाइम लगता है। प्लेट बाउंड्रीज प्लेट बाउंड्री हम लोग इससे पहले भी हम दिखाया अलग एक वीडियो में। तो प्लेट बाउंड्री का जो मैं मेरे पास था, प्लेट बाउंड्री अगर देखें पूरे वर्ल्ड के मैप में, अब मैं अच्छा आएगा। नहीं, इसको अच्छा नहीं दिख, क्या है ऐसा दिखाओ थोड़ा सा अच्छा देखने से, क्या है थोड़ा अच्छा लगेगा। प्लेट बाउंड्री थोड़ा ठीक, चलिए इसको मैं दिखा। और आप सब कैसे हैं, কেমন আছো তোমরা সবাই, কেমন আছো, কেমন আছো আমাকে কিন্তু কেউ বলছো না। लाइव पे দেখছো বেরিয়ে যাচ্ছ है ना। लोग लाइव में आते हैं और फिर सुनते हैं और फिर निकाल जाते हैं। तो जिन लोग कंपटीशन एग्जाम दे रहे हैं या हम्म, भूगोल के साथ रहना चाहिए सबको। और भूगोल ऐसा एक विषय है जिसमें हम बहुत सारे चीज़ जो है वो हम देख सकते हैं और हम पढ़ सकते हैं। ये जो मैं स्क्रीन पे दिखा रहा हूँ मेरे ख्याल से आप लोग देख पा रहे हैं। ये जो हम स्क्रीन में दिखा रहा है, ये जो मैप आप लोग देख रहे हैं यहाँ पे देखिए, जो आप लोगों के सामने मैंने लाया हूँ। ये जो प्रशांत महासागर लिखा है चारों ओर, और यहाँ पे आप देख सकते हैं कहाँ पे कन्वर्जेंट हो रहा है और कहाँ पे ट्रांसफॉर्म हो रहा है और डाइवर्जेंट हो रहा है। एक दूसरे के साथ जो टक्कर लग रहा है, प्लेट बाउंड्री भी प्रशांत महासागर में बहुत एक्टिव है। जो कि एक तरफ इंडो ऑस्ट्रेलियन प्लेट और एक तरफ आपका पैसिफिक ओशन, एक तरफ पैसिफिक ओशन, एक तरफ आपका नॉर्थ अमेरिकन प्लेट ट्रांसफॉर्म, एक तरफ आपका यहाँ पे कन्वर्जेंट, एक तरफ डाइवर्जेंट। तो ये आपको हो रहा है जो हम यहाँ पे मैप में आपको हम दिखा रहे हैं। यहाँ पे आप देख सकते हैं कि जो मानचित्र में मैं दिखा रहा हूँ ये देख सकते हैं। थोड़ा जो हाँ दिखाई दे रहा है आपको सबको, सबको दिखाई दे रहा है कि नहीं दे रहा है, कमेंट करके बताओ। मैप दिखाई दे रहा है, मैप देखा दीजिए। समझ में नहीं आ रहा है, कोई मैप बता नहीं रहा है कि मैप दिखाई दे रहा है कि नहीं दे रहा है। नहीं तो दूसरा मैप लाएंगे है ना। मैप दिखाई दे रहा है। पूरा दिखाई दे रहा है कि नहीं, मेरे को कमेंट करेंगे प्लीज़। नहीं तो पता कैसे चलेगा कौन कौन दिख पा रहा है कौन।
है ना। आपको दिख रहा है ना, नहीं दिख रहा है किसी को? दिख रहा है? It, देखा যাচ্ছে ना? लगभग 5 से 10 सेंटीमीटर पर ईयर मूव करता है पैसिफिक ओशन का जो प्लेट है। और इसमें पैसिफिक जैसे कि प्लेट, कोकोस प्लेट, नाजाका प्लेट, अंटार्कटिका प्लेट मूव फॉरवर्ड देन 10 सेंटीमीटर, which is the faster movement rate of all plate tectonic. And Pacific plate is moving to the northwest and the speed between 7 to 11 centimeter. And the North American plate is moving to the west, southwest, and about the 2.3 centimeter per year. The East Pacific rise near Easter Island is the faster spreading mid-ocean ridge with a spreading rate of over 15 centimeter per year. So it is very important. There are plate movements also, and the Pacific plate is an their oceanic plate tectonics lies the beneath of the Pacific Ocean at 103 million kilometer also. Okay, and it is there at the divergent, some place at the convergent place boundary, transform plate boundary also here present. যেটা আপনাদেরকে আমি এখানে দেখালাম যে প্লেটের যে বাউন্ডারি, তার সাথে আমি আলাদা একটা ভিডিও আনবো অনলি প্লেট বাউন্ডারির উপরে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আরও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাপগুলো যেটা বললাম আমি প্লেট বাউন্ডারি নিয়ে কিন্তু আরও আমি এক্সট্রা ভিডিও আনবো, সেখানে আরও সুন্দর হবে। তো সি ফোর স্প্রেডিং যেটা হচ্ছে ফরমেশন নিউ সি ফ্লোর অকার প্লেট মুভ এ পার্ট, যেখানে মিড ওশান রিচ, যেখানে আমরা এক্সটেন্স দ্য সার্চ জোন একে অপরের দিকে মুভ করছে। এবং আরেকটা জিনিস যেটা তার প্রভাবটা কি হচ্ছে প্রশান্ত মহাসাগরে, যেটা চারিদিকে কিন্তু অ্যাক্টিভ ভলকানো এবং তার সাথে কিন্তু সিঙ্কিং ডিউ টু দ্য থিওরি অফ প্লেট টেকটনিক অ্যান্ড 2 to 3 সেন্টিমিটার পার আওয়ার সিঙ্ক খাচ্ছে এবং অ্যামাং টু এভারেজ 0.5 স্কোয়ার কিলোমিটার ইয়ার ওশানিক ইজ সিঙ্কিং অ্যান্ড সাম প্লেস দ্য হাই আর্থকোয়েক সাজ দ্য জাপান, যেখানে কিন্তু সবচেয়ে বেশি ভূকম্প অনুভূত হয়। এবং চারিদিকে প্রশান্ত মহাসাগরের চারিদিকে যেটা আগ্নেয়গিরি রয়েছে সক্রিয় অ্যাক্টিভ ভলকানো, সেগুলো আমি বলবো। তো এই যে ওশান ফ্লোর ইজ এ region of the particular morphology and constructing relief features also beneath the sea, and there are the broad plain, mountain chain, undersea volcano, deep range morphology. Pacific consists their vast continental shelf, continental slope, and deep ocean basin. And continental shelf basically, continental shelf actually key. What is the continental shelf? Basically, continental shelf is a submerged land and the edge of the country continents, and it began at the shoreline and gently slope and underwater to an average depth of about 120 to 130 meters, and the width of continental shelf covers the 75 kilometer as per the age of the continental shelf occurs extent 20 to 550 meter, average 130 meter also. And continental shelf of Pacific consists of the huge deposit of sand, mud, also the gravels, also the thickness of consolidated sedimentary rocks and overlying their crystalline rocks also. So the age of shelf is called the shelf break, and it characteristics by the abrupt increase in the slope to and the average about 4 degree also. So
continental slope, basically their continental shelf is followed by the continental slope. So the slope is much steeper than the shelf and plunging to depth about 3.6 kilometer also. And the continental slope from the height of the continent, the wide range from 20 to 100 kilometer also, and the many places deep under water canyon also they are present. And also one of the most surprising finding the early oceanographer was the first deepest part in the ocean are not a center, are not a center, you know, are not a center deepest past. There is this the Mariana Trench also. So it is very interesting. There are quite close to the margin of the continent, particular in the Pacific Ocean, and the continental slope of the Pacific is very close to the coastal line also, and is almost all surrounding the countries of the Pacific. You know, so সাবমেরিন ক্যানিয়ন যেগুলো সেগুলো আমাদের জানতে হবে এ লট অফ submarine canyon are found cutting across the shelf and slope also, and they are obtained extending from the mouth of the terrestrial rivers also, and the valleys may be 12-meter deep. The maximum goes to the 300-meter deep different যেখানে নদীগুলো এসে সাগরের মধ্যে পড়ছে। তো সেই টেরিস্ট্রিয়াল বিভিন্ন নদীগুলো কিন্তু আমাদের এই প্রশান্ত মহাসাগরে এসে কিন্তু পড়েছে, এবং তার সাথে যেমন আমরা যদি দেখি বেরিং ক্যানিয়ন, মন্টিয়ার ক্যানিয়ন, নাভরিন ক্যানিয়ন, প্রিভলভ ক্যানিয়ন, ক্রিপ্ট ক্যানিয়ন, জিমাঞ্চু ক্যানিয়ন, এগুলো কিন্তু রয়েছে আমাদের সাবমেরিন ক্যানিয়ন বলা হয়ে থাকে, সাবমেরিন ক্যানিয়ন অফ প্যাসিফিক ওশান। তো সাবমেরিন ক্যানিয়ন যেগুলো রয়েছে আপনাদের বেরিং ক্যানিয়ন, মন্টেরি ক্যানিয়ন, মানে এগুলো ওশানের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। প্যাসিফিক ওশান যে ক্যানিয়নগুলো রয়েছে বেসিক্যালি ক্যানিয়নের যদি আমরা যদি দেখি প্যাসিফিক ওশানের যে ক্যানিয়ন, হ্যাঁ প্যাসিফিক ওশানের ক্যানিয়ন মানে যে নদীগুলো যেখানে মানে যে নদীগুলো সাগরে এসে যেখানে পড়ছে, তো সেই জায়গায় কিন্তু ক্যানিয়নের সৃষ্টি হয়। প্যাসিফিক ওশানে যে নদীগুলো সাগরে এসে যেখানে পড়ে সেগুলো একটু এরকম টাইপের হয় দেখতে, মানে হালকা গভীর খুব একটা থাকে না, যদিও সেই ধরনের কিন্তু ক্যানিয়ন আমরা এই মহাসাগরে আমরা দেখতে পাই। এবারে আমি যেটা বলতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমার সাথে লাইভে থেকো, যে আমি শুরুতেই বলেছি যে আজকে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ, যেমন ক্যানিয়নের নামগুলো নোট করে নিতে হবে আপনাদেরকে। বেরিং ক্যানিয়ন, মন্টেরি ক্যানিয়ন, ন্যাভরিন ক্যানিয়ন, আপনার প্রিভলভ ক্যানিয়ন অর স্ক্রিপ্ট ক্যানিয়ন অ্যান্ড জুনচু ক্যানিয়ন, তাই না? ক্যানিয়নের নামগুলো আমি কি স্ক্রিনেতে একবার দেখিয়ে দেবো? হ্যাঁ, আমি স্ক্রিনেতে একবার আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ক্যানিয়নগুলো আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। মানে এগুলো কিন্তু না মনে রাখলে কিছু হবে না। দেখো একটা জিনিস হচ্ছে কি, আমাদের পড়াশুনোটা শুধু পড়বো আর শুধু এই কি বলে পড়ে নিলাম হয়ে গেল এরম বললে তো হবে না, আমাদেরকে ওই জিনিসগুলো ছবিতেও মনে রাখতে হবে। তো আমিও সেই আমার চ্যানেলে আমার টাইম তো কম থাকে, আর আমার টাইম কম থাকার জন্যে হয়টা কি আমাকে সময় করে আমি তাড়াতাড়ি একটু সেট করে তারপরে আমি লাইভে করতে বসে যাই। তো সেক্ষেত্রে আমার টাইমটাও কিন্তু কম থাকে, তো যার ফলে কোনো কিছু নিয়ে আসতে একটু সময় লাগে, বাট আমি দেখাই। লাইভে মন দিয়ে না দেখলে কিন্তু কিছুই হবে না, না এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। লাইভে যদি আমি মন দিয়ে না দেখলাম সেখানে কি করে কি হবে, না? তো এই যে ক্যানিয়ন যেটা আমি স্ক্রিনেতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ক্যানিয়নগুলো কিন্তু আমাদের বলে প্রশান্ত মহাসাগরে কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনেতে, দেখতে পাচ্ছ সবাই? কমেন্ট করে জানিও। তো এই বেরিং ক্যানিয়ন, মন্টারি ক্যানিয়ন আর নেভারিন ক্যানিয়ন, প্রিভিলভ ক্যানিয়ন, ক্রিপ ক্যানিয়ন এবং জেমচু ক্যানিয়ন কিন্তু আমাদের সাবমেরিন ক্যানিয়ন, যেটা কিন্তু আমাদের প্রশান্ত মহাসাগরে রয়েছে। এবারে আমরা যদি দেখি এই ডিপ সি ফ্লোর, যেটা সমুদ্রের ফ্লোরেতে, ওশান ফ্লোর বিগিং দ্য সি ওয়ার্ড এজ কন্টিনেন্টাল স্লোপ অ্যান্ড রাইজ, অলসো দ্য ডিপ সি পেক, কোথাও বা ভ্যালি, কোথাও বা প্লেন লাইক বিয়ন্ড দ্য কন্টিনেন্টাল মার্জিন,
তো লাখভাগ সেডিমেন্টের অ্যাভারেজ যে ডিপোজিশন 450 মিটার কিন্তু এখানে জমে রয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে, যেগুলো আমি বললাম প্রায় 450 মিটার জমে রয়েছে। এবং সেডিমেন্ট প্রশান্ত মহাসাগরের বেসিনের রেঞ্জে যদি দেখি আমরা 300 থেকে 600 মিটার কিন্তু সেডিমেন্টটা জমে আছে। গভীর সমুদ্রের যদি আমরা দেখি সেখানে ডিপ সি সেডিমেন্টে প্রায় 200 মিলিয়ন ইয়ার্স, এই মাছ মোর আর্থ হিস্ট্রিতে আমরা যদি চলে যাই 200 মিলিয়ন ইয়ার ধরে কিন্তু এইটা চলে আসছে। অ্যান্ড দে শো এভিডেন্স দ্য ভেরিয়াস প্রসেস, মানে সেখানে বিভিন্ন রকমের প্রসেস। একতরফ যেমন আমাদের স্থলমণ্ডলের ওয়েদারিংটা খুব স্ট্রং থাকে, জল পড়লে সেই মাটি ধুল বালি ধুয়ে ঢাল অনুযায়ী কিন্তু নদীতে আসে, সেই নদী থেকে মহাসাগরে আসে। এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না। ছোট নালীর ধারে যদি ইরোজান হয়, সেই ইরোজানটা ধীরে ধীরে পুরো আমাদের যে মহাদ্বীপের উপরে বর্ষার জলটা হয়, সেটা কিন্তু একটা ধুলাই প্রক্রিয়া হতে থাকে। সেই ধুয়ে যাওয়া জলটা পুরো পাথর বালি নুড়ি কাঁকর সেগুলো যাবে কোথায়? সেগুলো নদীতে গিয়ে পড়ে। নদীর জল পাথরগুলো সেগুলো যাবে কোথায়? মহাসাগরে গিয়ে পড়ে। মহাসাগরে গিয়ে কোথায় পড়ে? না, আমাদের যে ঢাল ডিপ ওশান ফ্লোরেতে গিয়ে জমা হতে থাকে। তো দিস শো দ্য এভিডেন্স, এখানে অনেক প্রসেস সি ফোর্স স্প্রেডিং এর। এবং আরেকটা টেকটনিক প্রসেসের ফলে কি হয়, যখন দুটো প্লাস দুদিকে মুখ করছে, মাঝখান থেকে কি হচ্ছে, লাভা বেরিয়ে আসছে, তো সিটা কিন্তু স্প্রেড করছে। তো এই আর্থ ম্যাগনেটিক ফিল্ড দ্য চেঞ্জ দ্য ওশানিক কারেন্ট অ্যান্ড দ্য paleoclimate also, the ocean basin transit, there are the transient features of our geological time also changing the shape and depth while the process of plate tectonic occurrence। যেটা আমরা বললাম প্লেট টেকটনিকের ফলে এগুলো কিন্তু হচ্ছে। সাগরতলের বিস্তাপন, হ্যারি হ্যারিসের সিদ্ধান্ত, এগুলো কিন্তু পড়তে হবে। আর একটা জিনিস এখানে কি দেখা যাচ্ছে না, অ্যাবোসাল প্লেন দেখা যাচ্ছে, যেটা আমি ময়দান যেটাকে বলে আসছি বারবার। আমরা যেমন বাস করি ময়দান, এবং এখানেও কিন্তু সমুদ্রের তলদেশে কিন্তু আমাদের ময়দান দেখতে পাওয়া যায়, এবং সেটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, নাইস ভিডিও, থ্যাংক ইউ ভাই। লাইভে একজন দুজন দেখলেও আমি লাইভে থাকি, কন্টিনিউ আমি বলতে থাকি জিনিসগুলো। সবার জন্যে, শুধু যারা যে স্কুল কলেজে পড়ছো তাদের জন্য ভিডিওটা নয়, আমি সবাইকে নিয়ে কিন্তু চলি। এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমি আনার চেষ্টা করি, যেখানে সব মানুষরা কিন্তু তার অ্যাডভান্টেজটা নিতে পারে। এবং অনেকে লাইভ এসে দেখে চলে যায়, দেখে চলে যায়, প্রায় 100 জন হয়ে গেল। আমি এখানে দেখছিলাম অ্যানালাইসিসটাতে কতজন আসলো আর কতজন গেল, হ্যাঁ না? তো প্রায় 80 জন কিন্তু আসলো গেল, এরকম একটা অবস্থাতে এখনো পর্যন্ত দেখাচ্ছে। তো যাই হোক, যেগুলো আমি বলছিলাম যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে 3000 থেকে 6000 মিটারের গভীরতা, যে আন্ডার অ্যাবোসাল প্লেন, ইন দ্য আন্ডার ওয়াটার প্লেন যে এরিয়াগুলো, অন দ্য ডিপ সি ওশান যে এরিয়া, ইট ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য ডিপ ফ্রম 3000 মিটার টু 6000 মিটার, অর্থাৎ 3000 থেকে 6000 মিটার পর্যন্ত কিন্তু এর গভীরতাটা আমরা দেখতে পাই। এবং অ্যাবোসাল প্লেন আর অ্যামাং দ্য flattest, smallest, and also there are smoothest and latest explore region in the earth, on the earth also। মানে যদি আমাদের এই যে যে সমস্ত এরিয়াগুলো যেগুলো বেসিন এরিয়া রয়েছে, এই যে যেমন ধরুন বড় বড় এরিয়া বেসিন এরিয়াগুলো রয়েছে প্রত্যেকটা সাগরে, কিন্তু যে প্লেন এরিয়াগুলো গভীর সমুদ্রেতে দেখা যায়, এই বেসিন এরিয়াগুলো কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। এবং তার মাঝে মাঝে সি মাউন্টগুলো আমরা দেখতে পাই, তার মাঝে মাঝে এইভাবে কিন্তু আমাদের বিস্তার একটা এরিয়া এই ওশান, এই প্রশান্ত মহাসাগরে আমরা দেখতে পাই। তো এর সিগনিফিকেন্স, অ্যাবোসাল প্লেন অকারেন্স দ্য সিগনিফিকেন্স দ্য পোর্শন অফ দ্য ওশান ডিপ সি বেসিন, অ্যান্ড অলসো abyssal plain covers 75% of the Pacific Ocean floor, and they are formed by the deposition of fine sediment carried by the tributary currents, and also these sediment have covered and smooth regular morphology of the ocean floor। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে ওশান ফ্লোর যেটা বললাম আমি, এই ওশান ফ্লোরের মধ্যে আপ টু সেডিমেন্ট 5 কিলোমিটার থিকনেস, এবং কোথাও কোথাও বেশি, এবং এই থিকনেস সেডিমেন্ট ডিপোজিশন এক্সটেন্ড আপ টু ডিস্টেন্স অ্যাবাউট 1000 কিলোমিটার ইনসাইড ইন দ্য সি ফ্রম দ্য স্লোপ অলসো। And a ring of fire is very important, my session today। ring of fire basically প্রশান্ত মহাসাগর একটা পুরনো মহাসাগর, ওল্ডেস্ট অফ দ্য এক্সিস্টিং ওশান বেসিন,
and it is the oldest rock, have been 200 million years old. And Pacific basin is referred to the ring of fire due to intense earthquake and volcanic activities occurring in the near area, tectonic plate subduction. And also there are the interesting the mid ocean ridge from the chief features of the deep ocean basin. The ridge consists of the chain of mountain that run the 60,000 মানে 60,000 kilometers through the মেজর ওশান। তো সায়েন্টিস্টরা এখানে কিন্তু রিসার্চ করছেন এবং সেখানে দেখছেন যে মিস্ট ওশান রিজ এবং পূর্ব প্যাসিফিক এবং মিড ইন্ডিয়ান রিজ এগুলো নিয়ে কিন্তু গবেষণা কিন্তু চলছে। এবং তার নির্মাণ কিন্তু প্লেট টেকটনিক থিওরি, যেগুলো আমি বললাম যে মধ্য সাগরের যে বিস্তাপন, সেন্ট্রাল যে সি যে রিজগুলো হচ্ছে এবং যেগুলো অ্যান্ড দ্য মোস্ট মাউন্টেন অফ দ্য মিড ওশান রিজ, এই যে মধ্য ওশানিক রিজের মধ্যে যে মাউন্টেনগুলো আমরা দেখতে পাই জলের মধ্যে ডুবে থাকছে, এই যে প্রশান্ত মহাসাগরের মধ্যে আমরা যদি দেখি এখানে এই যে মিড ওশানিক রিজটা ঠিক এইভাবে কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু রয়েছে এইভাবে। তো এগুলো কিন্তু একটা দারার, একটা কিন্তু ফাটল যেটাকে আমরা বলি, তাই না বাংলাতে। এই দারারটা কিন্তু এখানে রয়েছে, এই মিড ওশান রিজ বলা হয়ে থাকে এবং এটাকে আমরা ইংরেজিতে বলে মিড ওশান রিজ বলে, তাই না। তো প্রডিউসিং দ্য রাগড ফ্র্যাকচার, অর্থাৎ উঁচু নিচু উঁচু নিচু। আমি আপনাদেরকে দেখাচ্ছি রাগেডনেস যে আপনার শেপটা দেখুন, কোথাও বা প্লেন, কোথাও বা উঁচু, কোথাও বা নিচু। এই যে আমি জুম করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন উঁচু 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 নিচু নিচু উঁচু নিচু উঁচু নিচু উঁচু, দেখতে পাচ্ছেন। কোথাও আবার সি মাউন্ট, কোথাও জেগে উঠছে সমুদ্রের উপরের অংশ, ও যে আপনাদের এই যেমন জেগে উঠেছে দেখুন এখানে, ঠিক আছে, এই যে জেগে রয়েছে, এটা সি মাউন্ট, দেখেছেন, জনস্টন আইল্যান্ড। তো এগুলো কিন্তু জেগে রয়েছে, কোনো কোনো স্কুজে করে লোক বেড়াতে যায় এইসব আইল্যান্ডে, আপনারা গেলে আমাকে কমেন্ট করে বলুন, ঠিক আছে। আপনারা যদি ক্রুজে করে যান এইসব এরিয়াতে আমাকে কমেন্ট করে জানিও কে যাচ্ছ, কোনখানে যাচ্ছ। আপনার সাথে ডাইরেক্ট লাইভ এখানে চলবে, আপনার সাথে সিধা লাইভ এরিয়া টেলিকাস্ট আমি করে দেবো। এই দেখুন জেগে রয়েছে এই এরিয়াটা, ঠিক আছে। এইভাবে কিন্তু জলের নিচে ডুবে রয়েছে, জেগে রয়েছে। এটা এইচডিতে দেখাচ্ছি, আরও क्लियर আপনারা देखते পাচ্ছেন। आप देख रहे हैं जियोग्राफी नन्नाथ और पूरे चल रहा है लाइव ब्रॉड सेशन, शेयर कर दो। इस तरह वीडियो आपको नहीं मिलेगी भाई, इतना कॉपी किताब के साथ पढ़ाने वाला बहुत मिलेगा यूट्यूबर। तो कॉपी किताब वाला पढ़ाने वाला यूट्यूबर मैं नहीं हूँ, पहले से बोला हूँ। हम थोड़ा अलग टाइप भूगोल आपको समझा रहे हैं, हमारे भूगोल थोड़ा अलग है, सबके अलग है, और सब लोगों के लिए मैं भूगोल बनाया आपके लिए, सब लोगों के लिए। क्योंकि এই সারা কিতাবি ভাষা मैं नहीं बोल रहा हूँ, কিতাবি বই থেকে যেগুলো নেওয়া সেই সব শব্দ কিন্তু আমি ইউজ করছি না, কম ইউজ করছি। তো মোস্ট মাউন্টেন অফ দ্য মিড ওশান রিজ স্ট্যান্ড অ্যাবাউট 1500 মিটার অ্যাবাভ দ্য sea floor. Deep valley cut across the ridge into the many places, producing the rugged and fractured surface and frequent volcanic activities occurring there surrounding the Pacific Ocean, and also the Pacific rise, যেটা কিন্তু Pacific rise is the mid ocean ridge যেটা দেখালাম, এবং Gulf of California to a point of west of southern tip and the southern America, and elevation 2130 meter above the ocean sea floor, and along the East Pacific ridge molten rocky magma upwelling from the আর্থ মেন্টেল। আমাদের যদি পূর্ব প্রশান্ত মহাসাগরে আমরা দেখি ইস্ট প্যাসিফিক রিজ যেটা, সেখানে কিন্তু মন্টেল রকি মাউন্টেন কিন্তু আমরা দেখতে পাই, ম্যাগমা এখানে বেরিয়ে আসছে এবং জলের নিচ থেকে বেরিয়ে এসে সেখানে কিন্তু আমাদের এই ধরনের যে আমাদের ডেল্টাগুলো সেগুলো কিন্তু নির্মাণ হয়েছে। আমি কয়েকটা দেখাচ্ছিলাম যে জলের নিচে থেকে ম্যাগমা আস্তে আস্তে এখানে ধীরে 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 কেমনভাবে কিন্তু এইসব এরিয়াগুলো কিন্তু সব কিন্তু জলের নিচ থেকে ম্যাগমা এসে এসে কিন্তু এখানে নির্মাণ। এইগুলো কিন্তু ভুলে গেলে চলবে না ভাই, একদম ভুলে গেলে চলবে না। সব কিন্তু এক একটা ক্রেটারের মুখ, এগুলো সব এক একটা ক্রেটারের মুখ। কেউ কেউ জলের নিচ থেকে জেগে জেগে আসছে, জলের নিচে লাভা জমতে 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 ওপরের দিকে আসছে, কেউ ওপরে উড়ে বেরিয়ে গেছে, হ্যাঁ না। তো বাংলা শব্দ আমি তো আর অতটা বাংলা ভালো বলতে পারি না, অনেক সময় আবার এদিক ওদিক করে বললে আবার অনেকে কমেন্ট করো। এই দেখো জলের নিচ থেকে আস্তে আস্তে কিন্তু এ জেগে উঠেছে, ক্লিয়ার। এই দেখো জলের নিচ থেকে এইভাবে কিন্তু জেগে উঠেছে। তো এইসব কিন্তু ভলকানো দ্বারা যে নির্মিত
জলামুখী কে দ্বারা নির্মিত যে সমস্ত দ্বীপগুলো কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু ভলকানোর ফলে, এগুলো সব ভলকানোর ফলে কিন্তু হচ্ছে। তো হ্যাঁ, অ্যাক্টিভ ভলকানোর ফলে কিন্তু হচ্ছে। ভুলে গেলে চলবে না, কোনো কিছু ভুললে হবেই না, বুঝলেন না? ভুলে গেলে কিছুই হবে না। আমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছি। কিতাবি ভাষা পাবেন না, যাদের ভালো লাগবে না তারা লাইভ দেখো না। কিতাবি ভাষার ঢঙে আমি বলি না, আহ, তাই হয়তো অনেকের খারাপ লাগে। আগামী দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, আমি ওকে ডিলিট করে দিয়েছি, ব্লক করে দিয়েছি ভুলভাল কমেন্ট করার জন্য। পুরোটা না শুনে যদি কেউ ভুলভাল করে, সেই ধরনের পাবলিককে আমি কিন্তু চ্যানেল রাখি না। ভালো, আমার লাইভে যদি একজনও বসে থাকে, সেই একজনের জন্য আমি রাত্রি 12টা থেকে 1টা পর্যন্ত আমি তাকে বসে বসে পড়াতে পারি, শোনাতে পারি। এটা আমি পারি। অনেক ব্রডকাস্টার হয়তো 4 জন আছে, 5 জন আছে, কিন্তু বট ছেড়ে দিয়ে পালায়। আমি কিন্তু পালানোর লোক না। আমার একটা ভিডিও ছিল, লাইভ করেছিলাম, অনলি একজন লাইভ দেখেছিল। সেই ভিডিওটা কিন্তু কয়েক হাজার মানুষ আজ দেখেছে এবং তারা দেখে। যেটা বলছিলাম আমি তো, কিছু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো নিয়ে, অ্যাক্টিভ ভলকানো যেগুলো রয়েছে প্যাসিফিক ওশানের অ্যাক্টিভ ভলকানো, টুঙ্গা ভলকানো ইরাপশন আপনারা নাম শুনেছেন, আরও অনেক রয়েছে। তার যদি আমরা একটা লিস্ট যদি সামনে আনতে পারি, সেটা আমি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। অ্যাক্টিভ ভলকানো, ওই সি মাউন্ট, অ্যাডামাস সি মাউন্ট, অ্যাক্সিয়াল সি মাউন্ট, বন্টি সি মাউন্ট, এগুলো কিন্তু সব প্রশান্ত মহাসাগরের অ্যাক্টিভ ভলকানোর যে সি মাউন্টগুলো রয়েছে। এবং অনেক বড় বড় ক্লিফট সি মাউন্ট, কোয়াক্সিয়াল সি মাউন্ট, হাওয়াই আইল্যান্ড, কামা, কাঙ্গুইয়া, এই সমস্ত সি মাউন্টগুলো কিন্তু লাস্ট ইরাপশন খুব সামনেই হয়েছিল এবং তারা ভলকানিক ইরাপশন কিন্তু হতে থাকে। এবং ভলকানো আপনারা এটা ওয়েবসাইটেও আপনারা আপডেট পাবেন। ভলকানোর যে ইন্টারন্যাশনাল যে পোর্টাল রয়েছে, সেখানে এভরিডে কোথায় কিভাবে অ্যাক্টিভ ভলকানোগুলো ভূমি কেঁপে উঠছে, সেগুলো কিন্তু আর্থকোয়েকের একটা ওয়েবসাইট রয়েছে, আর্থকোয়েকের আপডেট সেখানে আপনারা পাবেন। তো প্রশান্ত মহাসাগরের চারিদিকে যে সমস্ত অ্যাক্টিভ ভলকানো, রিং অফ ফায়ার, এবং একটা বড় এরিয়া যেটাকে আমরা রিং অফ ফায়ার বলে থাকি, যেমন মাউন্ট হেলেনা একদিকে, হেন্দাই জাপান, মাউন্ট ফুজি জাপান। আপনাদেরকে একটা ম্যাপ এনে আমি দেখাতে চাই। এখানে ম্যাপ আনতে অসুবিধে হয়, ম্যাপেতে কি হয়, অনেকে দেখেছো, ওই জন্য বারবার আমি ম্যাপগুলো আনতে চাই না। অনেক সময় কি হয়, হ্যাঁ, ম্যাপ অনেকে দেখেছো তো, আমরা সবাই অনেকের লাইফে ম্যাপগুলো আপনারা দেখেছেন। তো আমি ম্যাপগুলো আনি, ম্যাপগুলো আমি আনছি আমাদের সাথে। আমার অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না, আমি তো এইভাবে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে কিন্তু আমি অলরেডি বলেছি, এবং তার সাথে সাথে আরও যে জিনিসগুলো রয়েছে সেটাকেও কেউ আমি বলছি এখানে। এই যে আমাদের পুরো চারিদিকের যে এরিয়া, যদি দেখা যায় এখানে, এই যে এরিয়াগুলো রয়েছে, এই যে চারিদিকের যে এরিয়া, জাপান ফুকো প্লেট নিয়ে আমি বলে দিয়েছি অলরেডি। এই যেখানে যেখানে ফিলিপাইন সিতে দেখুন, অনেকগুলো কিন্তু অ্যাক্টিভ ভলকানো লেফট সাইডে রয়েছে। আপনার আলতিয়ান যে আইসল্যান্ড, যেটা আলতিয়ান ট্রেঞ্চ বলা হয়ে থাকে, সেখানে রয়েছে। কোকোস প্লেট যেটা, সেখানে কিন্তু কন্টিনিউ একটা অ্যাক্টিভ ভলকানো দেখতে পাওয়া যায়। এবং সেটার সাথে কিন্তু উত্তর আমেরিকার যে আপনার মেক্সিকো খাড়ি যেটা এরিয়া, তার লেফটে পেছন দিকে যে এরিয়াগুলো, নাজাকা প্লেটের এদিকটা, কুইরাইল প্লেটের এদিকটা, আপনার ফিলিপাইন সিতে, আপনার মারফেল, এই যে এরিয়াগুলো, সিমন, সিমারু, এগুলো খুব অ্যাক্টিভ, খুব কাঁপতে থাকে, এবং এগুলো ভলকানোগুলো কিন্তু খুব এখানে দেখতে পাই। তো যাই হোক, যেগুলো আমি বলছিলাম ওর আলাদা আমি ভিডিও একটা এনে দেবো, যেখানে আরও বিস্তারভাবে আমি ম্যাপের সাহায্যে সেগুলো আমি দেখাবো। তো এর এলিভেশন, গলফ অফ ক্যালিফোর্নিয়া যে সাউথ আমেরিকার যে পয়েন্টগুলো বললাম, এন রাইজ এলিভেশন 2130 মিটার, অ্যান্ড অ্যালোন প্যাসিফিক রিচ, মল্টেন রকি ম্যাগমা যেখানে কোথাও উঠছে না আপলিফমেন্ট হচ্ছে, অ্যান্ড ওশান ট্রেজ ইজ লং,
deep depression in the oceanic floor, and these trench are of the most striking features of Pacific floor. And deep sea trench and generally lies seaward and parallel to the island across the mountain range. So deep sea trench is very important. They are trenches virtually. They are the encircler and rim of Pacific basin, ring of Pacific, and trenches have lengths of the thousand of kilometers. Also, they are generally of hundred of kilometers width also. তো কোথাও বা এক্সটেন্ড 3 থেকে 4 কিলোমিটার গভীরতা এবং তার যে চওড়া অ্যাজ দ্য ভ্যালি, কোথাও সারাউন্ডিং সিতে কিন্তু আমরা এইভাবে কিন্তু দেখতে পাই। এবারে আমি যদি ট্রেঞ্চ দেখি, প্রশান্ত মহাসাগরে কতগুলো ট্রেঞ্চ রয়েছে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা নোট করে নাও, আমি যেটা স্ক্রিনেতে আমি দেখাচ্ছি যে কতগুলো আমাদের এই প্রশান্ত মহাসাগরের যে ট্রেঞ্চগুলো রয়েছে তার যে নাম, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এবং আমি আনছি আমার স্ক্রিনেতে, প্রশান্ত মহাসাগরের যে সমস্ত ট্রেঞ্চগুলো রয়েছে তাকে কিন্তু আমাদেরকে জানতে হবে। এই যে ট্রেন যেগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনেতে এখানে, হ্যাঁ, ট্রেনগুলোকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ট্রেন যেগুলো আমি দেখাচ্ছি এখানে, মারিয়ানা ট্রেঞ্চ, এখানে নামগুলো কিন্তু বলে দিলাম এবং মনে রেখে দিও যারা নতুন আমার চ্যানেলে রয়েছো, এবং যারা একদম নতুন সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল, না হলে বেল অল বাটনটা কিন্তু দাবিয়ে নিও, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে না দাবালে, ঠিক আছে? তো এই যে ট্রেঞ্চ আমি দেখাচ্ছি এখানে স্ক্রিনেতে, তো মারিয়ানা ট্রেঞ্চ, টুঙ্গা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ, কুইরাইল, কামচাটকা ট্রেঞ্চ, আপনার ক্যামড্যাক ট্রেঞ্চ, তার সাথে রয়েছে আরও এখানে নিচে রয়েছে জাপান ট্রেঞ্চ, তার সাথে রয়েছে আপনার রুইকিউ ট্রেঞ্চ, বাতাউস ট্রেঞ্চ, উইজার ট্রেঞ্চ, মিডিল আমেরিকান ট্রেঞ্চ, আলতিয়ান ট্রেঞ্চ, পেরুচিলি ট্রেঞ্চ, অ্যাপি ট্রেঞ্চ। এতগুলো ট্রেঞ্চ বইতে পেয়েছেন কি লিস্টটা? না, বইতে একবার দেখবেন তো কতগুলো ট্রেঞ্চের নাম দেখায় অথাররা। তো যদি আমরা ভালো কোনো দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ওয়েট করে থাকতে হবে এবং সেগুলো দেখতে হবে এবং জানতে হবে। আমার ভিডিওতে কিন্তু আমি অনেকটাই সঠিক খবর নিয়ে এবং তার সঠিক বিশ্লেষণ নিয়ে আমি সবসময় আসি। শুধু এই বই পড়লাম, কিছু 4টে ট্রেঞ্চের নাম জেনে নিলাম, তাই করলে কিন্তু হবে না। আমাদের কিন্তু একটা বিস্তারিতভাবে জানতে হবে এবং তার এপিসোড আমার চ্যানেলে এপিসোড 1, 2, 3 এইভাবে সাগরের এপিসোডগুলো चलবে। তার জন্যে प्लेलिस्ट मैंने बनाया हूँ, ओशनोग्राफी करके एक प्लेलिस्ट है, उसको आप ज़रूर विजिट करो। ओशनोग्राफी जो प्लेलिस्ट है उसमें आपको दिख रहा है। तो ओशनोग्राफी प्लेलिस्ट में 1 by 1 वीडियो जो आपको मिलेगी वो आपको डिटेल मिलेगी, क्योंकि एक में सब चीज़ पूरा बोलना थोड़ी ईजी है। तो उसमें प्लेलिस्ट बनाया हूँ, उसको ज़रूर विजिट करना है। तो नेक्स्ट मैं यहाँ पे बताने वाला हूँ, ये जो आपका ट्रेंज है इसका एक मैप भी आपको हम दिखा देते हैं कि इतने सारे जो माने ट्रेंचेस है पैसिफिक ओशन में, तो उसका क्या क्या आपका कहाँ कहाँ आपका मानचित्र में दिख रहा है। ओशन ट्रेंज का अगर मानचित्र देखें, ओशन ट्रेंज जो है, हाँ, ओशन ट्रेंज का भी मैं एक मानचित्र आपको मैं दिखा देता हूँ तुरंत, ताकि आप लोगों को दिक्कत ना हो। ओशन ट्रेंज भी हमारे पूरे फैला हुआ है बहुत सारा एरिया में। ओशन ट्रेंज के एक मैप आपके सामने मैं दिखा दे रहा हूँ तत्काल में। देखो, इस तरह सेशन देखना है तो चैनल को सब्सक्राइब कर लो और सब्सक्राइब के साथ साथ बेल ऑल बटन को भी दबा लेना, ताकि इस तरह जो आपको वीडियो है वो आपको सबसे पहले और आपको मिलेगी। ये आप देख रहे हैं ओशन ट्रेंज, ये आप देखिए, ये जो है मारियाना ट्रेंज आपका यहाँ पे दिख रहा है। सभी जितना सारा ट्रेंज मैंने आपको नाम लिया, और ये सब ट्रेंज है हमारे, मारियाना ट्रेंज, टूंगा ट्रेंज, फिलिपाइन ट्रेंच, कुराइल ट्रेंच, कर्नाटक ट्रेंच है ना, जापान ट्रेंच, आल्तियान ट्रेंच, मिड अमेरिकान ट्रेंच, ये सब ट्रेंच है না। খাত খাত বাংলাতে এগুলোকে বলা হয় খাত বলে, ঠিক আছে, সমুদ্রের মধ্যে যে খাত। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, এই গেল ট্রেঞ্চ। তো এই যে ট্রেঞ্চগুলো বেসিক্যালি সি মাউন্ট, আরেকটা যে জিনিসগুলো আমি সি মাউন্ট নিয়ে কথা বলবো, এই যে সমুদ্রের তলা থেকে যেগুলো এই উঠে 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 আসছে, হ্যাঁ না, আবার কোথাও কোথাও জেগে আছে 5 মিটার 4 মিটার, এই যে সি মাউন্ট টাইপের যে এরিয়াগুলো, सी माउंट যেগুলো অনেক সমুদ্রের তলায়, সমুদ্র के अंदर इस तरह जो है
है ना, थोड़ा थोड़ा जगह जगह हुआ सी माउंट इस तरह सागर के अंदर में दिखाई देती है। तो ये जो सी माउंट यहाँ पे बेसिकली इज वन ऑफ अंडर वाटर माउंटेन एंड राइजिंग फ्रॉम द ओशन सी एंड इज डज नॉट ए रीच of the ocean water surface sea level and they do not form the iceland অর্থাৎ তারা কিন্তু আইসল্যান্ডে কনভার্ট হয়নি, হালকা যাচ্ছে। and these are the typically formed from the extinct volcano and then raise broadly they are the usually found rising the sea floor elevation 1000 to 4000 মিটার, অর্থাৎ 1000 থেকে 4000 মিটারের উচ্চতা নিয়ে গভীরতাযুক্ত এরিয়া এবং কোথাও উচ্চতা এইভাবে কিন্তু যে এইভাবে সি মাউন্টগুলো জলের মধ্যে ডুবে রয়েছে। কবে ভলকানো একবার হলো জলের মাঝখানে জমে গিয়ে ঠান্ডায় জমে গেল, আবার ভলকানো হলো আবার জমে গেল, আবার ভলকানো হলো আবার জমে গেল, আবার একদম জলের উপরে জেগে উঠলো। ও এই যে সি মাউন্ট যেটা আমি বলছিলাম, এই সি মাউন্টগুলো কিন্তু এইভাবে ধীরে 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 জলের তলদেশ থেকে কিন্তু ধীরে 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 কিন্তু উপরের দিকে কিন্তু এইভাবে উঠছে। এগুলোকে আমরা সি মাউন্ট বলছি, যেগুলো কিন্তু জলের মধ্যে রয়েছে এবং সেটাকে আমাদের জানতে হবে। and these are typically formed from the extinct volcano that rise rapidly and usually found the rising the sea floor and to and the elevation 1000 to 400 meter also. So it is very important. And also another I also explained about sea mounts. The Pacific Ocean several long sea mounts chain also they are formed by the hotspot volcanism and these include the two major sea mount chain as the high one যেটা হাওয়াই দ্বীপ সমূহ যেটা বলা হয়ে থাকে and লুইসভিল sea mount chain and bathymetric Pacific from the Pacific and have soon these are area 10,000 sea mount existing with more than 1 किलोमीटर एलिवेशन। सोचो 10,000 के ऊपर सी माउंट डूबा हुआ है प्रशांत महासागर में। ये मैं नहीं बोल रहा हूँ, बहुत सारा रिसर्च को मैंने ढूंढा और वहां से मुझे जानकारी मिला कि 10,000 सी माउंट हमारे प्रशांत महासागर में है। यही लोग तो बोलते नहीं है, बोलेंगे तो दूसरे वीडियो के पीछे लगने वाले हैं बहुत लोग। तो ये देखिए ये सी माउंट के चेन दिख रहा है, देखिए चेन चेन लगातार चेन चेन चेन। तो सी माउंट के चेन है हमारे प्रशांत महासागर में और धीरे 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 जहां जग जाते हैं तो इस तरह देखिए, तो इस तरह पूरा आइलैंड दिखाई देती है, हवाई आइलैंड लिखा है। ये देखिए हवाई आइलैंड है, ये आइसलैंड ऑफ हवाई। ये देखिए वोल्केनो पूरा जलामुखी कैसे दिखता है, हवाई आइलैंड दिखने। मौना लोआ आपको लेके आ गया हूँ मौना लोआ के ऊपर। ये जो मौना लोआ देखिए यहाँ पे ये आपका ये जो वोल्केनो और इसके बाद ये वोल्केनो जो है इसके कितना बड़ा एरिया है और ये है आपका मौना लोआ। और ये यहाँ के जो तस्वीर देखिए किस तरह देखने में ये जगह, यहाँ पे देखो यूएसए के हवाई, और यहाँ पे आपका फोटो देखोगे तो आप खुश हो जाओगे। ये सब मैं दिखा रहा हूँ आपको, ठीक है। तो इसको मैंने आपको दिखा रहा हूँ कि ये सब जगह के जो फोटो आप देखोगे तो आप खुश हो जाओगे। ये जो स्क्रीन में आपको पिक कर दिया हूँ कैप्टन कोक हवाई यूएस लिखा है, ओरिजिनली कैसे देखने में है। तो आपको हर एक चीज के साथ जुड़े रहना होगा। और मेरे वीडियो में ये देखिए चेन बना हुआ है हवाई आइलैंड का। यहाँ का तस्वीर देखिए, ये है आपका केनुई केनुई जेटा यूएस में, ये भी आपका हवाई आइलैंड है। देखिए नेचुरल पिक दिखा रहा हूँ। दूसरा मैं आइलैंड में ले जा रहा हूँ केउई है आपका। ये एक देखिए सी माउंट कैसा दिखता है यहाँ पे, हवाई का सी माउंट, इसमें खुल नहीं रहा है फोटो। ये देखिए পিন্স ভিলা যেটা যে বলছিলাম আমি, পিন্স ভিলা দেখুন কিভাবে জেগে রয়েছে সি মাউন্ট। তো সি মাউন্ট এই যে লম্বা চেন, পুরো চেনের মতো কিন্তু পড়ে রয়েছে, পুরো চেনের মতো পড়ে রয়েছে, পুরো চেনের মতো পড়ে রয়েছে। এখানে যদি যাই আমরা কোথায় একটা ট্র্যাক পয়েন্ট ডিসকভার হয়েছে এখানে, হ্যাঁ পুরো চেন। তো এই যে সি মাউন্ট প্রশান্ত মহাসাগরে কিন্তু 10,000-এর উপর সি মাউন্ট রয়েছে, ভুলে গেলে চলবে না, যাদের মোর দেন 1 কিলোমিটার এলিভেশন গভীরতা। নেক্সট আমি বলবো যেটা গেটস যেটাকে বলে, দ্য টপ যখন আমরা জলে ডুবে থাকা অংশ তারপরে যখন জেগে যাচ্ছে সেটা,
সেটা কিন্তু গ্যাটস বলছে, এবং সেখানে আমরা কিন্তু এই যে আর্নল্ড হেনরি গ্যাট এর নাম অনুসারে কিন্তু এই গ্যাটস বলা হয়ে থাকে, নেমড আফটার দ্য আর্নল্ড হেনরি অ্যান্ড সুইস বর্ন দ্য আমেরিকান জিওলজিস্ট জিওগ্রাফার। গ্যাট আর আইসোলেটেড সাবমারিন ভলকানো mountain with flat the summit more than 200 meter below from the sea surface, and the flat tops may have the diameter greater than 10 kilometer, and geodes are most abundant in the Pacific Ocean, and their summits lie 1000 to 2000 meters below sea level. It is very interesting. Must will subscribe my channel. If you are new, click like button. এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আইসবার্গ, অর্থাৎ এই প্রশান্ত মহাসাগরে আমাদের আইসবার্গের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আইসবার্গ রয়েছে, কোথায় রয়েছে আইসবার্গ? সেটা হচ্ছে উত্তরে, আবার সেটা রয়েছে দক্ষিণে, উত্তরে আর দক্ষিণে। এই যে আমাদের বড় একটা আন্টার্কটিকার এই যে পুরো জলের মধ্যে দেখো সাউদার্ন ওশান নামে খ্যাত, এবং সেখানে কিন্তু কিভাবে দেখতে এই এরিয়াগুলো কিন্তু আমি কোথাও কোথাও পিক করে আপনাদের দেখাচ্ছি। এই যে এরিয়াটা আপনার হচ্ছে গিয়ে এই এরিয়াটা আমি কিন্তু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে আপনার ম্যাকারেন্ডো যে এরিয়াটা, ম্যাকমুর্ডো স্টেশন আন্টার্কটিকা, এবং তার যে সমস্ত আমি যদি নেক্সটে এখানে আমি দেখি, এই যে এরিয়াটা আপনাদের এরিয়াটা হচ্ছে ম্যাকমার্ডো স্টেশন, যেটা আপনাদের সাউথে রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার লাইভটা নতুন তারা শেয়ার করে দিও। And iceberg, a large piece of frozen ice and broken from the glacier and ice shelf and the floating freely in open water. Iceberg generally range from 1 to 75 meter above sea level and weight 1 lakh to 2 lakh metric ton. বুঝেছো? মানে কতটা ভারী? 1 লাখ থেকে প্রায় 2000 মেট্রিক টন সেগুলো ভারী, এবং সেগুলো কোথায় রয়েছে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আইসবার্গ যেগুলো, সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি পিন করে, পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্রড, ঠিক আছে? কেমন লাগছে ব্রড সেগুলো কিন্তু আমাকে জানাতে হবে, না জানালে কিন্তু হবে না। আমাকে মেল করো, আমাকে এসএমএস করো, আমাকে লাইভ চ্যাটে কমেন্ট করো। দ্য টার্ম অফ আইসবার্গ মোস্টলি লাইক গড অরিজিনেটেড ডাচ টার্ম দ্য ইটসবার্গ অ্যান্ড হুইচ মিনস আইস মাউন্টেন, যার মানেটা কি? আইস মাউন্টেন, এটাকে বলা হয় ইসবার্গ বলা হয়। ইসবার্গ IJBRG ইসবার্গ বলে, যার মানেটা হচ্ছে আইস মাউন্টেন। And there are very few such features in the Pacific, as they are mostly in the north and Pacific near to the pole. And don't forget these are about the iceberg. And next is very important, active volcanoes. There are the active volcanoes in every part of the world, and there are about 1500 active volcano in the located Pacific Ocean. আমাদের প্রশান্ত মহাসাগরে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, প্রায় 1500-এর মতো কিন্তু প্রশান্ত মহাসাগরে অ্যাক্টিভ ভলকানো রয়েছে। তো এই যে দেখুন এত সুন্দর জায়গা ভাই, না? তো এই যে প্রশান্ত মহাসাগর, তার চারিদিকে কিন্তু প্রায় 1500 অ্যাক্টিভ ভলকানো রয়েছে। কত? 1500। তো সেই নিয়ে আমি একটু ডিটেল বলবো। আমার সাথে লাইভে থেকেও যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও আমার ব্রড। নাইস, থ্যাংক ইউ অভিষেক, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো চলুন এবারে বলা যাক যে গুরুত্বপূর্ণ যেগুলো অ্যাক্টিভ ভলকানো নিয়ে যেটা আমি বলছিলাম, কি এই যে দেয়ার আর অ্যাক্টিভ ভলকানো এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, লাগভাগ 1500 অ্যাক্টিভ ভলকানো, মেনি অফ দ্য টার্ম লোকেটেড প্যাসিফিক ওশান। এটাকে আমরা রিং অফ ফায়ার বলে থাকি। রিং অফ ফায়ার ইজ ইন দ্য আর্ক অ্যারাউন্ড দ্য প্যাসিফিক ওশান and where the 400 and more volcanoes in the at present now, and the ring of fire is composed 75% of the world active dormant volcano, and the ring is about 40,000 কিলোমিটার লং এরিয়া। যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে অ্যাক্টিভ ভলকানোটা রয়েছে পুরো আমাদের এই বিশ্বতে, পুরো ওয়ার্ল্ডে। সেখানে আমরা যদি দেখি এই ভলকানোটা কিন্তু
একটা বড় এরিয়া যেটাকে রিং অফ ফায়ার বলা হয়ে থাকে, এবং সেটা আমি মানচিত্রতে আনি আমি তৎকাল। এই রিং অফ ফায়ারটা আমাদের চারিদিকে পুরো রয়েছে প্রশান্ত মহাসাগরের চারিদিকে, এবং এই প্রশান্ত মহাসাগরের চারিদিকে যে রিং অফ ফায়ারটা রয়েছে, এই প্লেট বাউন্ডারির মার্জিনের ফলে, যেটা আমি বলছিলাম, আমি বারবার বলছিলাম যে প্লেট বাউন্ডারি কিন্তু প্লেট টেকটনিক কনসেপ্টের ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, এবং যারা কিন্তু নতুন আছো, তারা যারা দেখোনি এখনো পর্যন্ত, ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তো রিং অফ ফায়ার, এই যে আমি মানচিত্রতে দেখাচ্ছি প্রশান্ত মহাসাগরের চারিদিকে আপনার যে ট্রেঞ্চগুলো, যেটা আমি আগে অলরেডি বলে দিয়েছি, এর চারিদিকে কিন্তু অসংখ্য জ্বালামুখী, যেটা আমি প্রায় বললাম, কতগুলো বললাম, প্রায় 400 মোর দ্যান ভলকানো অ্যাক্টিভ রয়েছে, এবং লাগভাগ 1500 অ্যাক্টিভ ভলকানো, মেনি টার্ম লোকেটেড প্যাসিফিক ওশান, অ্যান্ড the ring is about 40,000 kilometer long, and also there are the Pacific continent about 25,000 आइसलैंड जो जल पानी के अंदर में देन इन द কনস্টেন্টেড, তারা জলের মধ্যে ডুবে রয়েছে, অনেক জলের উপরে উঠে এসছে, and the more than total number in the rest of the world ocean combined, the more and much more in the Pacific Ocean, the majority of these island found the south of equator, যেটা কিন্তু সাউথ অফ ইকুয়েটরের দিকে বেশি রয়েছে। মোস্ট অফ দ্য প্যাসিফিক আইসল্যান্ড লাইং দ্য সাউথ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার collectively referred to the Oceania, southern western corner, Pacific and Malaysia, dominated by the New Guinea. Also the other important island group, Melanesia, include the Bismarck, Archaeology, Fiji, New Caledonia, and the Solomon Island, Vietnam, Vanuatu, a broad area. And Iceland, the Pacific Ocean, 4 basic types of continental Iceland, high Iceland, coral reef, and uplift the coral platform, যেটা আমি অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। এই যে আমাদের মানচিত্রতে আমি যেটা বারবার দেখাচ্ছিলাম, যে ডুবে রয়েছে, চেন আকারে ডুবে রয়েছে, দেখুন চেন আকারে ডুবে রয়েছে, পুরো চেন আকারে ডুবে রয়েছে, পুরো চেন আকারে এইভাবে কিন্তু ডুবে রয়েছে, চারিদিকে যেদিকেই দেখবো আমরা চেন আকারে ডুবে রয়েছে, কিন্তু জলের নিচে ভয়ঙ্কর সব জ্বালামুখী এবং ভলকানো এগুলো অ্যাক্টিভ কিন্তু এইভাবে কিন্তু ডুবে রয়েছে। তো এটা আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়ে আমি কথা বলবো। আমার সাথে লাইভে থাকবেন, এবং আপনারা দেখছেন জিওগ্রাফি উইথ নন্নাথ, আমি ডক্টর নন্নাথ। এইভাবে ডুবে থাকা যে জ্বলন্ত আগ্নেয়গিরি, এবং সেই যে আপনার যে চেন, যেটা পুরো চেন আকারে কিন্তু রয়েছে চারিদিকে, যেদিকেই যাবেন সেদিকেই চেন। তো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি কিন্তু অ্যাক্টিভ ভলকানো, এবং সেগুলো সব কিন্তু ডুবে রয়েছে এবং চেন আকারে ডুবে রয়েছে, এবং 1 বছর 1 মাস হলো, 1 বছর পরে আবার উঠছে, এইভাবে কিন্তু ডুবে রয়েছে। তো এই যে কন্টিনেন্টাল আইসল্যান্ড আউটসাইড দ্য আন্দিজ ল্যান্ড, ইনক্লুডিং দ্য নিউ গুনিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন্স, some these island structure also, and also the high Iceland or volcano origin may contain active volcano among the Hawaii, also Solomon, also the coral growth island both, and coral refer are low lying underwater. Coral ta basically kya hai, low lying underwater structure that have built up in the basic lava flow on the oceanic surface, and one of the most dramatic is the greatest barrier reef of the northwestern Australia also. নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে অস্ট্রেলিয়ার আমি যদি নর্থ ওয়েস্টার্ন ভাগেতে যাই, এই যে এরিয়াগুলো রয়েছে, তো এখানে কিন্তু আমাদের এইভাবে কিন্তু ডুবে রয়েছে, এখানে কোরাল কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। নর্থ ওয়েস্টার্ন এই যে এরিয়াগুলো, এটা গ্রেট ব্যারিয়ার রিফ, এই যে এরিয়াগুলো কোরাল কিন্তু খুব জমে রয়েছে এখানে নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই এরিয়াগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা এগুলো, দেখতেও খুব সুন্দর এবং মনোরম কিন্তু দৃশ্য, এই যে আপনাদেরকে আমি স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি। তো এজ অফ দ্য আন্ডারলাইন ক্রাস্ট, টেকটনিক হিস্ট্রি অ্যান্ড কাস্ট স্ট্রাকচার, ট্রেন্ড, বেসলাইন, এগুলো আমাদের নিয়ে কিন্তু জানতে হবে, এবং এগুলো নিয়ে ওয়াটার মাস যেটা আমি বলছিলাম, দ্য প্যাসিফিক ওশান যেটা অ্যাপ্রক্স 622 মিলিয়ন কিউবিক, যেটা, एंड वाटर टेम्परेचर की अगर बात करें, पैसिफिक वेरी वार्म, फ्रीजिंग पोल also another the 30 degree centigrade also near equator area, and salinity also various reference latitude, and water near the equator less salty than that found the mid latitude because of abundant equatorial precipitation throughout the year, because the
vast majority of the world ocean, the volume means temperature of the seawater is low also. And also about 75% of the ocean volume has the temperature from 0 to 5 degrees centigrade. Also the some percentage fall within the salinity range, also 35 to 34, 34 to 35 ppt basically, and ppm jeta bola hoy. The surface temperature can range also from below, there are some area 35 degrees centigrade and restricted the tropical sea area 10 to 41 degrees centigrade some area. And the western tropical Pacific and had is the warmest surface water. Then the ব্রগ এরিয়া যতই আমরা মেরুর দিকে যাতে পোলের দিকে যাই সেখানে কিন্তু তাপমাত্রা কমতে থাকে এবং ইকুইটরের দিকে তাপমাত্রাটা কিন্তু বেশি থাকে। And there are the very interesting the salinity, also the salinity of seawater denote the symbol. Also there are the 1000 gram of seawater, and seawater lagbhag 3.49% the salt solution এবং more than salinity range are the seawater, and also there are the range the salt concentration of the ocean 3.2% to 3.8%. Oceanographer referred to their salt continent at salinity. So three major factor influence the salinity. Basically, their salt concentration in the Pacific Ocean water, and they are the Pacific precipitation, evaporation, and winds also. And around the equator, where there is the large amount of the rainfall in the surface water, salinity really and 34 parts of the thousands. So the largest, there are the lowest salinity also the water occur in the extreme northern region of the Pacific and near the Bering Sea, and the salt concentration are often less than 32 per thousand. So it is very important. And another also their density of the seawater gets more dense, temperature goes down, and some colder the water most more dense আমরা যদি দেখি ঠান্ডা যে জলের যে এরিয়াগুলো মোর ডেন্স এটা, and increasing the salinity, increasing the density of the sea water. The density of ocean water is rarely measured of the directly. It is the measured density volume as well as the average plus minus 4.3 multiplied 10 to the power 6 gram per cubic. তো এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা বলবো আমি, the climate of the Pacific greatly influenced by the planetary air pressure also, and trade wind also, there are westerly winds also, tropical cyclone winds also, hurricane, typhoon, and continental influence also, their monsoonal seasonal impact also. There are several planetary air pressure basically systematic and resultant their wind patterns exhibit their remarkable uniformity. And trade winds, westerly winds are well developed pattern and modified by the seasonal fluctuation, and also the tropical cyclone, also the maybe south of Mexico from Japan to October, and the Pacific and affect the Mexico and Central America also, and also affect the continental influence, cause the climate uniformity to much less pronounced in the eastern western region, the some latitude also, and southern Pacific Ocean and western Pacific is the monsoonal with a rainy season occurrence during the summer and month, and also when the moisture and moisture laden and wind blow from the ocean over the land. And so the tropical cyclone is basically typhoon maybe strike the southwest and east Asia from the May to December. Is very important. There are the recent time November, December, and this during this time. And water circulation, they are the wind driven the circulation and thermo circulation. And wind driven basically circulation result from the wind blowing on the ocean surface, and also the wind direction driven currents move the enormously circular pattern, and this is called the current basically. I must will another video must will explain there. তো আমি সেই সমস্ত ভিডিওগুলো আলাদাভাবে আনবো ওশান কারেন্টের উপরে। and major circulation of the water this geyser there are the clockwise northern hemisphere and counter clockwise the southern hemisphere also. So surface circulation is very important. There are the circulation
of ocean water is virtually they are important, the dispersing heat energy and around the globe also. And generally heat flow toward the pole in the surface current, and while the displays cold water flow towards the equator in deeper ocean layer. Very important. So thermal calculation, and another wind system is very important. They are the Pacific Ocean, where are the two major wind system driving the water in the Pacific Ocean, and they are the westerly and the trade winds also. So westerly lies about 40 degree to 45-degree latitude in the both hemisphere, and they are called as the roaming frontiers. So roaring frontiers basically are the 20-degree north and 20-degree south, because and the trade wind come from the east, and which dominate the region between 20-degree north and 20-degree south is called the roaring frontiers. So it is very important GK for UPSC and another NET exam. তো ওশানিক কারেন্ট নিয়ে আমি আলাদা ভিডিও আনবো, এবং ওশানিক কারেন্ট আমরা যদি প্রশান্ত মহাসাগরে দেখি, সেখানে আমরা প্যাসিফিক ওশান কারেন্ট, নর্থ প্যাসিফিক ওশান কারেন্ট বিগিনিং, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, কুরেশিও কারেন্ট, জাভা কারেন্ট, নর্থ প্যাসিফিক ওশান ড্রিফট, ক্যালিফোর্নিয়া কারেন্ট, তো আলাদা আলাদা কিন্তু কারেন্ট আমরা দেখতে পাই। ক্যালিফোর্নিয়া কারেন্ট থেকে শুরু করে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট অ্যান্ড দ্য আটলান্টিক সার্কামটেন্সেস, তো অনেক কিন্তু কারেন্ট রয়েছে, তার আলাদা আমি ভিডিও এবং আছে অলরেডি চ্যানেলে, আরও আমি নিয়ে আসবো। এবং এই যে ওশান ওয়েভ, যেটা ওশান ওয়েভ বেসিক্যালি সায়েন্টিস্টরা অনেক কিছু ডিসকভার করছে, এবং স্কাই স্যাটেলাইট ইমেজারি থেকে সেখান থেকে, এবং আরও ওশান স্টাডি, ওশানে গিয়ে গভীরতা থেকে শুরু করে তার মেজারমেন্ট থেকে শুরু করে দ্য ওশান ওয়েভস বেসিক্যালি হুইচ আর অলসো নোন অ্যাজ দ্য ইন্টারনাল ওয়েভ, বেসিক্যালি ফ্রম দ্য boundary between two layer of the water with the different density in the deep ocean range in the South Pacific Ocean. So the highest wave are found to be the much of 15 to 20 meter. এটা মনে রাখতে হবে। ওশান ওয়েভের আলাদা ভিডিও আছে, আপনারা গিয়ে ওটা দেখে নেবেন, ডিটেল ভিডিও, যেটা প্লেলিস্ট আমার লোগোতে টাচ করো এবং সেখান থেকে প্লেলিস্টে চলে যেও, এবং সেখানে কিন্তু আপনারা আমার ওই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। ওশানের যে সমস্ত যে ভিডিওগুলো, ট্রেন্ড নিয়ে যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। যেটা আমি বলছিলাম গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, ইকোলজিক্যাল জোন যদি আমরা দেখি প্যাসিফিক ওশানে হ্যাজ দ্য ইনক্রেডিবল ভ্যারাইটি লিভিং থিংস। যে অস্ট্রেলিয়ার যেগুলো আমি বলছিলাম, এই যে অস্ট্রেলিয়ার কোস্টগুলো রয়েছে, এবং তার মধ্যে এই যে গভীর সমুদ্রের এখানে, আর একটা হচ্ছে চিলি কোস্টের এরিয়াগুলো, এই যে কোস্টের এরিয়াগুলো নিউ ক্যালিডোনিয়া থেকে শুরু করে আপনার এখানে যদি আমরা যাই সাউথ আমেরিকাতে, এই যে কোস্টগুলো এখানে রয়েছে, এখানে যে কোস্টগুলো, তো এই সমস্ত যে সমস্ত কোস্টগুলো রয়েছে, তো এখানে যে আমরা প্যাসিফিক মেরিন লাইফ রেঞ্জ সাইজ ফ্রম দ্য মাইক্রোওয়েভস, বেসিক্যালি microscopic one celled organism to the blue hole, which may be measure up to 30 meter long, and blue hole, and they are divided into the three groups also, the plankton, nekton, and the benthos. So you very know that it is the plankton and nekton and benthon. আমি অলরেডি আলাদা ভিডিওতে দিয়ে রেখেছি এগুলো। and benthic realms basically the benthic realm is subdivided on the basis of depth into the littoral zone, which extend from the high tide to a depth about 200 meter, and deep sea realms. So the organism that live in one more button called the benthos. So benthos basically benthic realms, reference to the floor of the ocean, and also extending from the high tide line to the greatest ocean depth also. So it is important, and many other life on the organic matter from the water, some other bottom for the organic debris, and that are available inside also. And benthonic plants can live um, hypothetic zone to 100 to 200 meter of the ocean, and where sunlight penetrates also. So benthonic animal that life below the aphotic zone is very important. And also another, it is divided horizontally into two zone. There are the neritic and also the fertile near shoreline and providence, and the oceanic provenance also.
And vertically it is divided into the euphotic and photic and zone and aphotic zone. मतलब बहुत सारा है इसमें अलग, मैंने वीडियो ऑलरेडी मैंने दिया था इसकी. And pelagic reclaim basically relams most plankton are the microscopic or non near microscopic in size, and drifting of free floating and organism that are called the plankton basically there. And also the heteroplankton, heterotrophic plankton are also floating animal and protozoa on the sea. So different species and plants and more ocean pelagic reclaim formation, and the radial arena are the dominant protozoa basically. And many juvenile swimmers such as the shrimps and bottom dwellers, the branch and the planktonic phase, also the marine organism and capable self locomotion. So fish, squid, and the nectonic, heavy. There are the many deposition also the Pacific. And marine fauna is very important. The fauna, the ocean is home to a countless number of plants and animals also. Most of the ocean plant life requires sunlight, and also many ocean plant flood on the surface of the ocean water or the life on the ocean floor, shallow water. And this plant provide food, protection, habits, many marine animals. Some plants are also sources of Vietnam vitamin and minerals for people. So this is very important. The marine life in Pacific Ocean, 13,300 kind of fish live in the ocean. 13,300 প্রকারের কিন্তু মাছ আমরা দেখতে পাই, এবং square the free swimming mollusca, and also there are the different nectonic the mammals, and also different etc. animals also they are present. And marine life in the Pacific Ocean, you see their shoreline water of the continent, the more temperature Iceland layering the salmon and sardine, and there are the jellyfish, tuna, different type of fish. So marine flora is very beautiful, and there are the ocean is an complex environment that is home on many type of the plant and species. Also plant found the ocean provide a basic sources and food and the shelter also marine life. So it is very important for you. And seaweed, sea Saragossa, and phytoplankton, kale, red algae, coralline algae, and sediment are the ocean floor, এসব নিয়ে কিন্তু আপনাদেরকে জানতে হবে। এবং বেসিক্যালি এর যে প্রকার সেডিমেন্টেশনের যদি আমরা দেখি, তো সেখানে আমরা কিন্তু 3 ধরনের প্রকার আমরা দেখতে পাই। এটা জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। বেসিক্যালি আমরা কিন্তু 3 ধরনের প্রকার আমরা দেখতে পাই। এটা কি কি ধরনের প্রকার আমি দেখতে বললাম আমি 3 ধরনের। সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে সেগুলো না মনে রাখলে কিন্তু হবে না। সেই 3 ধরনের যে প্রকারগুলো আ যেটা আমি এখানে বলছি, হাইড্রোজেনিয়াস যে সরি মানে হাইড্রোজেনিয়াস সেডিমেন্টস, আর আপনার বায়োজেনিয়াস সেডিমেন্ট, আর আপনার এখানে দেখা যাচ্ছে লিথোজেনিয়াস সেডিমেন্ট। ঠিক আছে? লিথোজেনিয়াস সেডিমেন্ট, কসমোজেনিয়াস জেনিয়াস সেডিমেন্ট, এই যে সেডিমেন্টগুলো কিন্তু আপনাদের এই যে 4 প্রকারের সেডিমেন্ট কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে। নেক্সট আমি যদি বলি, এখানে আপনার হাইড্রোজেনিয়াস সেডিমেন্টও আমরা পাই। দে কম্বাইন দ্য সিলিকা বিকাম এ ডার্ক মেটাল রিচ সেডিমেন্ট। হাইড্রোজেনিয়াস সেডিমেন্ট usually found near the hydro thermal vent where the metal, iron এগুলো থাকে। and other the hydrogenous sediment are ম্যাঙ্গানিজ নোডুলস, ফসফেট, কার্বনেটস, ইভাপোরেট সল্ট, এগুলো কিন্তু থাকে। হাইড্রোজেনাস সেডিমেন্ট রেজাল্ট বিটুইন দ্য হাইড্রোজেনিয়াস মিনারেলস এখানে থাকে। Biogenous marine sediment likely kind of the pelagic marine sediment and contain remain of the living organism. And also their biogenous sediment are called are the hard and icebergs remaining organic life sea also. And also the biogenous sediment, the plankton that from the sediment comes from the species. Also shell made the calcite, and also the zooplankton, the animal elements produce the formation different type of calcite. Lithogenous, the feldspar grain also found the lithogenous marine sediment. Lithogenous clay is termed
Pelagic clay, 70% it has lithogenous sediment also. And lithogenous sediment are teeny basically particles from rock and volcano eruption, metal, ore, various natural elements. And also lithogenous sediment, the ocean floor, basically in the deepest part of the Pacific Ocean are predominantly composed of the lithogenous sediment. So in the Central Ocean Basin, and the largest component, the lithogenous sediment, is also clay. Cosmogenous sediment is also another sediment, the teeny and meteorites, also the speak, which is the extremely extraterrestrial in the আমাদের অনেক সময় কিন্তু ধূমকেতু ঝরে পড়ে, এই যে মেটেরিয়ালস গুলো সমুদ্রের জলে গিয়ে পড়ে, এগুলো ধীরে 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 জলের তলায় গিয়ে কিন্তু জমা হয়, এগুলোকে আমাদের বলা হয় মেটেরিয়টস। তো আপনাদের এগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি সেই মতো কিন্তু আপনাদের জন্য ভিডিও আনবো। স্পেসিফিক যে মিনারেল ওয়েলথ কম্পেয়ার্ড দ্য ওশান গ্রেট ডেপথ, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড অলসো স্যালো ওয়াটার যে কন্টিনেন্টাল সেলফগুলো রয়েছে, পেট্রোলিয়াম অনেক জায়গাতে পাওয়া যায়, পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস। আপনাদের যদি এখানে আমি নিয়ে যাই ফিলিপাইন যে এরিয়াগুলো, এখানে কিন্তু অনেক মিনারেলস রয়েছে। ফিলিপাইন্স যে এরিয়া, এই যে ফিলিপাইন এরিয়া যেগুলো, ফিলিপাইন্স অ্যান্ড নেয়ার এরিয়া mostly are the resource area. They are Japan, Papua New Guinea, Nicaragua and Panama, and also the Philippines. The minerals while the ocean extend to the deep sea floor and also deposit near the undersea hot springs and continent, copper, iron, zinc also. So it is very important. And mineral resource, the Pacific Ocean, also on the deep ocean floor, manganese nodules also formed there at the precipitation, manganese oxide, also other metallic salt around the nickels, rocks, iron, copper, and several their minerals. And ocean water basically is processed to extract the commercially valuable mineral such as the salt and also the bromine, also the magnesium, also nearly 60 valuable chemical elements found in the dissolved ocean water, and most of them the concentration dilutes, and due to these are commercial extension is not the potable. And also the Pacific include important access waterway along the La Purso and Tusma, Twain, Singapore, Torres Strait, বহুত সারা ওশান রুট আমাদের কিন্তু আছে, সেটা নিয়ে আলাদা আমি সেপারেট ভিডিও বানাবো। সিপোর্ট এরিয়াগুলো কোথায় কোথায় রয়েছে বিশ্বে, এবং বড় বড় সিপোর্ট এবং তার সাথে টার্মিনালগুলো জুড়ে রয়েছে, সেটা আমি আপনাদেরকে এক্ষুনি আমি বলে দিচ্ছি যে কোথায় কোথায় পোর্ট আর টার্মিনালগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না, যেটা বারবার বলি, ভুলে গেলে কিন্তু চলবে না। আর যিনারা একবার আমার চ্যানেলে এসছেন তেনারা কিন্তু আমার চ্যানেলে বারবার আসতে ইচ্ছে, আমার চ্যানেলের যে খবর, সেই খবরগুলি শুধুমাত্র ভূগোলের জন্য নয়, শুধুমাত্র কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য নয়, শুধুমাত্র যে আমাদের যারা কম্পিটিশন পরীক্ষায় দিচ্ছ তাদের জন্য নয়, সবার জ্ঞানকে কিন্তু বাড়াতে হবে, নলেজকে কিন্তু বাড়াতে হবে। এই জ্ঞান বাড়াতে গেলে ভূগোলের যে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, তারপরে অনেকে আমরা ভূগোলটাকে ভুলে গেছি এবং আমরা কিন্তু জানতে ইচ্ছে করি। সেইগুলো যদি জানতে চাও, আমার চ্যানেল তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ধরনের ভিডিও কিন্তু আনি। শুধু কিতাবি ভাষা দিয়ে আমি বলতে চাই না, বইয়ের ভাষা দিয়ে আমি বলতে চাই না, আমি একটু নিজের ভাষাকে বলতে পছন্দ করি। তাতে কারোর যদি বাংলা ভালো না লাগে, কারোর যদি কোনো কিছু খারাপ লাগে, কিচ্ছু করার নেই। তো এখানে ব্যাংকক, থাইল্যান্ডে, হংকং, চায়নাতে, আপনার কংসুং, তাইওয়ান, এগুলো কিন্তু মেজর পোর্ট প্যাসিফিক ওশানে। পুসান, সান ফ্রান্সিসকো ইউএসএ সেটেলড, আপনার সাংহাই চায়নাতে, সিঙ্গাপুর, সিডনি অস্ট্রেলিয়াতে। এই যে পুরো আপনার যে সি পোর্ট এরিয়াগুলো রয়েছে, তার যে দেশের নাম, এগুলো কিন্তু নেটেতে কিন্তু ম্যাচিং আসে, প্রশ্ন আসে, পোর্ট দেশের নাম ম্যাচিং করতে দেয় ইউপিএসসিতেও। তো এগুলো কিন্তু মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রেখো। তো গাইস, পুরো একদম লাইভের শেষে আমি এসে গেছি, আপনাদের সাথে আমি ছিলাম।
মোস্ট অয়েল পলিউশন যে এন্টার দ্য ওশান, যেটা কিন্তু খুব তেলের দূষণ, যেটা সেটা কিন্তু আমাদের এই প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। ওল্ডেস্ট লার্জেস্ট অ্যান্ড ওয়েল স্টিল দ্য অকারেন্স ইন দ্য জুন 1979 হোয়েন এ ওয়েল এখানে কিন্তু আমাদের এই জলেতে তেল কিন্তু খুব ফেলে, কেননা প্রশান্ত মহাসাগরটা তো কম বড় এরিয়াতে নয়। তো যার ফলে দেশ বেশি, শহর বেশি, পোর্ট বেশি, তো সেখানে পলিউশনও বেশি। এটা নর্মাল কথা, ভুলে গেলে চলবে না। যেখানে শহর বেশি রয়েছে, যেখানে আরবানাইজেশন বেশি রয়েছে, বড় বড় সিটি রয়েছে, বড় বড় নদীগুলো বেয়ে এসে এই সমুদ্রের জলে পড়ছে, সেখানে তো তেল তো আসবেই ভাই। তো সেটা কম করতে হবে। ইন্ডাস্ট্রি ডাম্পিং কেমিক্যাল অ্যানিম্যাল প্লান্ট ম্যাটার পলিউশন এন্ড থার্ড history, their influence, the oil pollution, and very important, the La Nina, El Nina impact phenomena occurrence in our the equatorial Pacific influence the weather and the western hemisphere and the hemisphere and the western Pacific. So it is very important. There are the El Nina, La Nina. I must tell live the another session also, the important topic El Nina and La Nina. So the tropical cyclone may be hurricane and many of the from south of Mexico and strike the Central America, also Mexico, from the June to October. So late time now, and the Pacific surrounding by the zone of violent volcanic eruption also occurrence. And till now there are the active volcano, and so they're called যেটা আমি বলছিলাম কি একটা আঁখা আঙুঠি যেটা বলা হয় রিং অফ ফায়ার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের চারিদিকে চলছে ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর আপনার আম, আগ্নেয়গিরি ভলক্যানো সেগুলো রয়েছে। এবং সেই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে গিয়ে আমি যদি বলি, এইভাবে কিন্তু লাভাগুলো যদি ধীরে 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 বেরিয়ে আসে, আমাদের রোটেশন অফ আর্থ যেটা ঘুরছে, সেই ঘোরার যে রোটেশনটা কিন্তু প্রবলেম দেখা দেবে মিলিয়ন মিলিয়ন ইয়ার্স পরে। তাই আমি আজকের বলে গেলাম আমার লাইফে রোটেশন অফ আর্থটা কিন্তু ম্যাগমার ফোর্স ফলে ঘুরছে, এবং তার ওয়েভের যে লেন্থ ফোর্স সেটা কিন্তু, যার ফলে আর্থের রোটেশন কোথাও না কোথাও চেঞ্জিং হবে। এবং কন্টিনেন্ট মুভমেন্ট প্লেট টেকটনিক যেভাবে হচ্ছে, অ্যাকর্ডিং টু ওয়েগনার থিওরি, ইন ফিউচারে কিন্তু অনেক আরও ভূকম্প আসবে, অনেক আরও সুনামি আসবে। ধীরে ধীরে কিন্তু আমাদের ল্যান্ড মাস অনেক কিছুর পরিবর্তন আমাদের কিন্তু দেখতে পাবো। তো এই যে প্যাসিফিক ওশানে মোস্টলি সুনামি স্ট্রাইক ল্যান্ড এরিয়া অ্যান্ড দ্য মোস্ট ওয়ান অফ দ্য প্লেস গ্রেটেস্ট প্লেস দ্য প্যাসিফিক, বড় বড় সুনামি আসতে চলেছে প্রশান্ত মহাসাগরে, যেটা আমি আজকেই বলে গেলাম। এবং এই সুনামিগুলোকে রুখতে আমাদের সবাইকে এক হতে হবে। সুনামিকে আমরা রুখতে পারবো না যতই আমরা রিসার্চ করি না কেন। ভূমিকম্প তো আসবেই, যেটা হওয়ার তো সেটা হবেই, এবং সেগুলোতে আমরা কিন্তু আটকাতে পারবো না। আমার লাইফে যারা এতক্ষণ মন দিয়ে শুনলে তাদেরকে অসংখ্য धन्यवाद। मैनी मैनी थैंक यू। आप सबको स्वागत है मेरे चैनल में। बहुत सारा बातें मैंने बोला, जिन्होंने लास्ट में लाइव में जुड़े हैं वो ज़रूर पहले से जुड़ जाए। बहुत सारा इन्फॉर्मेशन मैं बोल के जा रहा हूँ इस वीडियो में। इस लाइव सेशन में लगभग 150 लोग आके चले गए, और अभी जिन लोग आप लोग देख रहे हैं, आपको थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू। आप लोग बहुत ही ध्यान पूर्वक, मतलब मेरा वीडियो आप लोग देख रहा है, इसलिए मैं पुनः सबको धन्यवाद कहते हुए, थैंक यू टू ऑल माय डियर ऑल फ्रेंड्स। आप सबको मैं दिल से स्वागत करता हूँ। मेरा अनदर लाइव जो भी मैंने लाऊंगा, इसके लिए आप बेल ऑल बटन को प्रेस करके रखो। आप लोग क्या है, बेल ऑल बटन प्रेस नहीं करोगे तो आपको नोटिफिकेशन नहीं। और अभी वर्तमान में यूट्यूब में क्या चल रहा है पता नहीं, जिस वीडियो को सब लोगों तक पहुंचना चाहिए, थंबनेल बहुत लेट में पहुंच रहा है गाइस, इसलिए बेल बटन को दबा के रखो। मेरा एक वीडियो का लाइव था, लगभग उसमें 21,000 फॉलोअर्स उसको देख डाले हैं। नेक्स्ट फिर लाइव में कंटिन्यू, उसमें कहीं ना कहीं वो जो मेरा जो थंबनेल है, मेरा जो नोटिफिकेशन है आपके पास पहुंच नहीं पा रहा है शायद। तो इसलिए मैं ये चाहता हूँ कि आप बेल बटन दबा के रखना, লাইক করনা না। তো আজকে সেশন এখানেই আমি সমাপ্ত করছি। এই 2 ঘন্টা লাইভ সেশনে কতটা আপনারা জানলেন, এবং প্রশান্ত মহাসাগরের সেই গভীরতার যে সমুদ্রের তলদেশের যে ম্যাপটা, সেটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকে অনেক কিছু, তার সাথে কিছু কিছু ইনফরমেশান। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এবং
পরবর্তীর ভিডিও সুন্দর কিছু নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আসছি। কদিন একটু কাজের মধ্যে বিজি থাকবো। তাই জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। যারা পরে আমার চ্যানেলে জুড়েছো, প্রথম থেকে দেখে নিও যেগুলো আমি বলেছি এবং যেগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো কিছুই কমপ্লিট হয় না, এটা আমি বলতে চাইছিলাম। কোনো কিছু একটা ভিডিওতে কমপ্লিট হয় না একটা মহাসাগর নিয়ে, এবং সেটা আমরা ধীরে 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 আরও জানবো। আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে ডিপোজিশন নিয়ে, ওশান ডিপোজিট, ওশান টাইডস, ক্লাইমেটোলজির ভিডিও, মরফোলজির ভিডিও, ওয়েদারের ব্রডকাস্টের ভিডিও। যারা লাইভে দেখছো কন্টিনিউ পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকো, আগামী 48 ঘন্টাতে কিন্তু হালকা বর্ষার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু আপনার কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আমি লাইভ শর্ট ভিডিও আনতে পারিনি, যেটা আমি এখন বলে দিলাম। তো আজকের সেশনটা অনেক কিছু অজানা তথ্য নিয়ে ছিল, সেগুলো আপনাদের সবাইকে বললাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।